তুমি ঘুমিয়েছ আর বিভোর ঘুমের মাঝে, মুসলিম তুমি ঘুমিয়েছ আর বিভোর ঘুমের মাঝে, ইসলাম তরি ডুবিতেছে আয় অস্ত রবির সাথে, অস্ত রবির সাথে, মুসলিম তুমি ঘুমিয়েছ আর কত টাকা লেখা না একসঙ্গে হবে ওই মিনিট ঠিক আছে কোথাকার পুলিশ মনির ভাই ঠিকাদার ছঘরিয়া নাম শুনেছি কিন্তু আমার সঙ্গে বোধহয় দেখা সাক্ষাৎ হয়নি। একটু অনুরোধ করব যদি স্টেজে আসে, উনি 2000 টাকা দান করছেন টাকা বাবদ আর 300 ব্যাগ সিমেন্ট। লিল্লাহি তাকবীর, একবার তাকবীর দেওয়া যায় তো? লিল্লাহি তাকবীর। এরকম 2-4টা ঠিকাদার থাকলেই তো মসজিদ হয়ে যাবে, আমরা শুধু নামাজ পড়িয়ে দিব, তাই তো? ওরা মসজিদ করে দান দিয়ে জান্নাত কিনবে আর আমরা শুধু মসজিদে গরিব মানুষ যাব আর নামাজ পড়ে চলে আসবো, অতি জান্নাত পাওয়া যাবে। যা হোক, বিশেষ একটি বড় দান। এই দানকে তুমি আরো বেশি সহস্র লক্ষ কোটি কোটি দান বলে তুমি গ্রহণ করো। এটা তো চিনি রে ভাই, ঠিকাদারের মতে কত সুন্দর, মানে ঠিকাদারের অভাব নাই আলহামদুলিল্লাহ। তো আর কিছু চাওয়া পাওয়ার আশা আপনাদের আছে? চেহারাটা তো খুব সুন্দর। 300 ব্যাগ সিমেন্ট দিয়েছে আল্লাহ, বিজোড়ায় দিয়েছে। তবে টাকাটার ব্যাপারে যদি একটু বেশি দিতেন তাহলে ভালো হতো লাগছে, কারণ এটা 0 দেওয়া আছে 2000। টাকাটা ঠিক বেশি করা যাবে না। মাশাআল্লাহ 5 করে দিয়েছি। এটার জন্য আমরা সকলে দোয়া করি, আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছেন মসজিদে, এই দানটাকে তুমি লক্ষ দান বলে কবুল করো, তার উদ্দেশ্যকে তুমি পূর্ণ করো। আর বিশেষ করে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, এই পৃথিবীতে ধনী হচ্ছে সবচেয়ে মানুষ যার স্বাস্থ্য ভালো আছে। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা থেকে 5 স্টার হোটেলে থেকেও যদি খেতে কিছু না পান, তাহলে পৃথিবীতে বেঁচে থেকে তার স্বাদ পাওয়া যাবে না। আমি বলবো এ ভাই যেন আল্লাহ তুমি ডাক্তারের ডাক্তার, কবিরাজের কবিরাজ, তার ছড়তে বল দিও, বিভিন্ন অসুখ বিসুখ থেকে তুমি দূরীভূত করে রাখিও। ছেলে পেলেগুলোকে ঠিকাদার না বানিয়ে ছেলেগুলোকে তুমি সুশিক্ষিত করিও, পরবর্তী এবং ইহলৌকিক পরলৌকিক জীবন আমাদের সাফল্যমণ্ডিত হয়। যে রুজিরুটিতে বরকতের সঙ্গে সঙ্গে এলাকার সার্বিক আমি কল্যাণকে কামনা করছি। আল্লাহ গো তুমি এটাকে গ্রহণ করিও, আমিন আমিন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আবার দোয়া করব ভাই, ঠিক আছে? এই যে নেন ভাই। মুসলিম তুমি ঘুমিয়েছ আজ বিভোর ঘুমের মাঝে, বিভোর ঘুমের মাঝে, ইসলাম তরি ডুবিতেছে হায়। কথাগুলো একটু কম বলেন, সবাই যুবক ভাই আছেন। ইসলাম তরি ডুবিতেছে হায়
অস্ত রবির সাথে, অস্ত রবির সাথে। মুসলিম তুমি ঘুমিয়েছ আজ বিভোর ঘুমের মাঝে, বিভোর ঘুমের মাঝে। ইসলাম তরি ডুবিতেছে হায় অস্ত রবির সাথে, অস্ত রবির সাথে। বীর মুজাহিদ মুসলিম বীর মুজাহিদ নবী মোহর ছড়িয়েছে ইসলাম। বীর মুজাহিদ নবী মোহর ছড়িয়েছে ইসলাম, ইসলাম। হে মুসলিম তুমি বসে আছো, হে নরধম নরধম। মুসলিম তুমি ঘুমিয়েছ আজ, মুসলিম তুমি ঘুমিয়েছ আজ বিভোর ঘুমের মাঝে, মাঝে। ইসলাম তরি ডুবিতেছে হায়, ইসলাম তরি ডুবিতেছে হায় অস্ত রবির সাথে। ঘুমায়ে ঘুমায়ে কাটায়ে বেলা, ঘুমায়ে ঘুমায়ে কাটায়ে বেলা। শুধু করলি ভোর, জীবন সন্ধ্যা ঘনিয়ে আসিছে, সেই দিকে দৃষ্টি নাহি কি তোর। মুসলিম তুমি ঘুমিয়েছ আজ, মুসলিম তুমি ঘুমিয়েছ আজ বিভোর ঘুমের মাঝে, বিভোর ঘুমের মাঝে। ইসলাম তরি ডুবিতেছে আয় অস্ত রবির সাথে, অস্ত রবির সাথে। ইসলাম রক্ষিতে যদি চাও, ইসলাম রক্ষিতে যদি চাও, সরাই ফেলো হৃদয় ব্যাধি, সরাই ফেলো হৃদয় ব্যাধি। ইসলাম যদি রক্ষিতে চাও, সরাই ফেলো হৃদয় ব্যাধি, সরাই ফেলো হৃদয় ব্যাধি। দুনিয়া জেলখানা মুসলিম লাগি, দুনিয়া জেলখানা মুসলিম লাগি। আল্লাহ রসুল বলিল নাকি, মুসলিম তুমি ঘুমিয়েছ আজ, মুসলিম তুমি ঘুমিয়েছ আজ বিভোর ঘুমের মাঝে, বিভোর ঘুমের মাঝে। ইসলাম তরি ডুবিতেছে হায়, ইসলাম তরি ডুবিতেছে হায় অস্ত রবির সাথে, অস্ত রবির সাথে। বৌদ্ধ ইহুদি খ্রিস্টান যারা, বৌদ্ধ ইহুদি খ্রিস্টান যারা শিক্ষা নিল মোদের ধর্মবাণী। বৌদ্ধ ইহুদি খ্রিস্টান
মোদের ধর্মবাণী মর্যাদা পেয়ে করল তৈরি প্লেন রকেট আকাশবাণী প্লেন রকেট আকাশবাণী মুসলিম তুমি ঘুমিয়েছ আজ মুসলিম তুমি ঘুমিয়েছ আজ বিশ্ব মাঝারে বিভোর ঘুমের মাঝে বিভোর ঘুমের মাঝে ইসলাম তরি ডুবিতেছে হায় অস্ত রবির সাথে অস্ত রবির সাথে মুসলিম তুমি ঘুমিয়েছ আজ মুসলিম তুমি ঘুমিয়েছ আজ বিশ্ব মাঝারে বিভোর ঘুমের মাঝে। মাননীয় সভাপতি সাহেব, অত্র গ্রামের বন্ধুবর ওলামায়ে কেরাম, ছাত্রছাত্রীবৃন্দ, আয়োজিত প্রোগ্রামে ভৈরবপুর তৎসংলগ্ন আশেপাশের বিভিন্ন গ্রাম থেকে ছুটে আসা দিন দরদি কাফেলা, দাদুরা, নানুরা, মামারা, ভ্রাতৃবৃন্দ, পর্দানাসীন মা বোনেরা, প্রশংসা মাতৃ আল্লাহ রাব্বুল আলামিনের, যার বিশেষ অনুগ্রহে আমরা ডিসেম্বরের 3 তারিখ ঠান্ডা প্রায় তার স্বভাবের উপরে পৌঁছতে যাচ্ছে আস্তে আস্তে যৌবনকালের দিকে। সেই মুহূর্তে বিশেষে একটি মসজিদের উন্নতিকল্পে আলোচনা সভা, যেই সভায় আমরা সকলে একাগ্র চিত্তে আন্তরিকতার সঙ্গে প্রেম ভালোবাসার সঙ্গে অত্র গ্রামের এই জালসায় অংশগ্রহণ করে যোগদান এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে আজকে উপস্থিত হয়েছে একজন শ্রোতা, একজন স্বামী রূপে। সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ, প্রেম, ভালোবাসা, অভিনন্দন। প্রিয় ভাইরা আমার, অন্যান্য বছরের তুলনায় বা অন্যান্য বছরের নাই এবারও ভৈরবপুর নিবাসী আজকে একটি জালসার ব্যবস্থাপনা করেছে। মসজিদ আপনারা কি দেখতে পাচ্ছেন? যেই মসজিদের প্রশংসা অত্র হরিশ্চন্দ্রপুরের কি বিধায়ক, তিনিও প্রশংসা করে গেলেন। শুধু চাই আন্তরিকতা, শুধু চাই প্রেম, শুধু চাই ভালোবাসা, শুধু চাই ঈমান, শুধু চাই তার সঙ্গে কি মহাব্বত, তাহলে সেটাকে বাস্তবে কি রূপদান করবে, এটাই হচ্ছে আসল কথা। প্রিয় ভাইরা আমার, বক্তৃতার ভূমিকায় বিভিন্ন সময়, এটা কোনো সেমিনার নয়, এটা কোনো সম্মেলন নয়, কোনো তাবলীগী প্রোগ্রামও নয়। এই উন্নতি প্রকল্পের জালসাগুলো বছরে মরশুমে হয়। সময়টাকে সাধারণত ধরে রাখতে পারে না বিভিন্ন কার্যকলাপের মধ্য দিয়ে। যেহেতু বক্তৃতা শুরু করার সময় আপনাদের মন্ত্রী মশাই আসলেন, ওইদিকে মনিরুল ঠিকাদার ভাই, এরকম একটু ডিস্টার্ব হবে। সেই দিক দিয়ে যদি আপনারা বিচলিত হন এবং ব্যতিব্যস্ত হন, তাহলে প্রোগ্রামটা মার খাবে। আপনারা একটু কি সহযোগিতা করবেন, এটা আমার অনুরোধ। যা হোক, আমি আপনাদের এলাকারই ছেলে, আপনাদের স্নেহ, ভালোবাসা, প্রেম আমার প্রতি অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আমিও সবাইকে, দাদু, নানা, মামা, ভাই বোন সকলকে আমি আন্তরিকতার সঙ্গে সকলকে আমি ভালোবাসি। এই প্রেম নিবেদন
নিবেদনের মাধ্যম দিয়ে এক অপরের সাথে আমরা সম্পর্ক রেখে বেঁচে আছি। ভৈরবপুর এতই ভালোবাসে, যেই দিন থেকে আমি কথা কিছু বলতে শিখেছি, এই ভৈরবপুর নিবাসী এই হতভাগা দিনহীন গুণাগার হটিবার আমি যাই কিছু বলি না কেন, আমাকে প্রতি বছরের নাই এবারও তারা দাওয়াত করেছে। যদিও যে বিভিন্ন কাজের মধ্যে থাকি, তবুও এখানে এসে আমি উপস্থিত হয়েছি বিগত দিনে। জানি না আল্লাহ কতদিন আমাদেরকে বাঁচাবে, আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখবে ততদিন যেন এক অপরের সাথে সম্পর্ক, প্রেম, ভালোবাসা, আচার আচরণের মধ্য দিয়ে জগৎ থেকে যেন আমরা বিদায় হয়ে সকলে পড়ে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহটা জোর করে পড়া যাবে তো? আজকে বক্তৃতা একটু বিক্ষিপ্ত আকারে কতগুলো কথা বলবো হাদিস কোরআনকে সম্মুখে রেখে। কিছু পার্থিব জগৎ, সরু জগতের কথা আপনাদের কাছে তুলে ধরছি। আলোচনাটা শোনার চেষ্টা করবেন, নিশ্চয় কাজ দিবে। নামাজ, রোজা, হজ, যাকাত এই কথাগুলো অহরহই আমরা শুনে আসছি। নামাজের কথা মসজিদে মাসে 4 বার তো আলোচনা হচ্ছে, আপনি পালাতে পারবেন না, কারণ টাইম একটার মধ্যে বাধা আছে। আপনি শুনেন আর নাই শুনেন, কিন্তু মাওলানা জিয়াউল সাহেব যে বক্তৃতা দিবেন আপনাকে শুনে 2 রাকাত নামাজ পড়ে আপনাকে বিদায় হতে হবে। যে আলোচনাটা আপনাদের কাছে করতে চাইছি সে আলোচনাটা একটু শোনার চেষ্টা করবেন। আমি কতটুকু আপনাদের কাছে পরিবেশন করতে পারছি জানি না, তবে নামাজ, রোজা, হজ, যাকাতের কথা পবিত্র কালাম পাকে হাদিসে নববীতে যতগুলো কথা বর্ণনা করেছে, তার থেকে কোরআন মাজিদে সৌরজগৎ, প্রাণী জগৎ, উদ্ভিদ জগৎ এবং মাটির নিচে আকাশ পাতাল জগৎ সম্পর্কে যে কোরআন মাজিদে বিক্ষিপ্ত আকারে যে বর্ণনা করেছে, সে কথাগুলো আপনাদের সম্মুখে আমরা আলেম কিন্তু তুলে ধরতে পারিনি। এটা আমাদের কার্যক্ষমতা, আমাদের দুর্বলতা। আল্লাহ যদি এই বিষয়ে আমাদেরকে জিজ্ঞেস করে, তুমি এই আয়াতের ব্যাখ্যা, এই হাদিসের ব্যাখ্যা তুমি কেন তাদের সম্মুখে তুলে ধরনি, কেন বলনি, তাহলে কি জবাব দিব? কারণ আলেম সমাজ তো কোনো বিজ্ঞান আমরা বুঝি না, কিন্তু বিজ্ঞানের অতটুকু পর্যন্ত আমাদের জানার কোনো দরকার নেই যে নাট বোল্ট আমাকে জানতে হবে, কিন্তু বিজ্ঞানের যেটা থিওরি, মেডিকেল সায়েন্সের যে থিওরি, সেই থিওরিটা জানলে হাদিস কোরআনের চর্চা বা তার ব্যাখ্যা বাস্তবে রূপদান করা যায়। এটা সবাস, এটা এক কথায়। প্রিয় ভাইরা আমার, আপনাদেরকে বলছি, ইরানের দিকে আপনাদেরকে নিয়ে যায়। আজকে বক্তৃতার বিষয় হচ্ছে তোমার হাতে থাকা মোবাইল। আলোচনাটা চলে যাবে হাদিস কোরআনের দিকে, তবে আমাকে বলতে দিয়ে ওই বাংলার জালসার মতো করিয়েন না, কিছুক্ষণ আলোচনা করতে দেন। আপনারা দাম তো দিবেন না, দাম তো নিবই, কিন্তু প্রথমেই যাত্রা কিন্তু শুরু হয়েছে ঠিকাদার দিয়ে, আর যাত্রা শেষ হবে কিন্তু সেই ঠিকাদার দিয়ে ইনশাআল্লাহ। সকলে বলুন ইনশাআল্লাহ। মসজিদ করেছে ভৈরবপুর, মসজিদ অবশ্যই করে রাখবে, সে বাইতুল মাকদিসেরই মসজিদ হোক, আর কাবা শরীফের কি মসজিদ হোক, আর পৃথিবীর যে কোনো মুহূর্তের কি মসজিদ হোক। হটেবার আমি যে কথাগুলো আজকে বলছি, কথাগুলো শুনে রাখবেন, কাজ দিবে আপনার। কারণ পৃথিবীটা এখন হচ্ছে ডিজিটাল দুনিয়া, জগৎটা কি এগিয়ে চলেছে, আপনাকে শুনে রাখতে হবে। হাদিস কোরআন অতদূর পর্যন্ত, যতদূর পর্যন্ত যাবে ডিজিটাল দুনিয়া, ততদূর কোরআন মাজিদটা কই, ততদূর পর্যন্ত কিন্তু কোরআন আপনার সঙ্গ দিবে। বলুন ইনশাআল্লাহ। শুধু মিলিয়ে নিতে হবে, যেটা নতুন কোনো চিন্তা ভাবনা নয়। কিছুদিন আগে আমরা দেখলাম ইসরায়েলের সঙ্গে কি ইরানের যুদ্ধ, কিছুদিন আগে দেখলাম বা দেখতে আছি ইসরায়েলের সঙ্গে হামাসের যুদ্ধ, ফিলিস্তিন গাজার যুদ্ধ। তার দৃষ্টান্ত আমার থেকে আপনারা বেশি করে জানেন। আমার বিষয়ের সঙ্গে যেটুকু জড়িত সে কথাটুকু বলছে, ইরানের বিজ্ঞানী কিছু বিজ্ঞানীকে মোবাইলের মাধ্যমে কি মেরে ফেলে দিল। কি করে? ইসরায়েলের মাটিতে ইসরায়েল থেকে মোবাইল
মেরে ফেলছে। কোনো অস্ত্র নেই, কোনো হাইড্রোজেন বোমা নেই, কোনো অ্যাটম বম নেই, কোনো মিসাইল নেই, কি করে মারলো? ভৈরবপুরের এই লোকটিকে মিনিটের মধ্যে মেরে ফেলে দিতে পারে মোবাইলের মাধ্যমে। জিনিসগুলো জানতে হবে কি করে মারতে পারে। হামাসের কিছু নেতাগুলোকে মেরেছে মোবাইলের কি বিস্ফোরণের কি মাধ্যমে। ইরানের সবচেয়ে কয়েকজন কি বিজ্ঞানী মারা গেল, আমরা দেখলাম কি ডিজিটাল দুনিয়াতে। ইসরায়েল ছাড়লো ওয়েব কথাটির মানে হচ্ছে কি তরঙ্গ। এই তরঙ্গ ছাড়লো কি মোবাইলের মাধ্যমে, মোবাইল ক্যাচ করলো, সেখানে বিস্ফোরণ হয়ে অ্যাটম বম যেমন হিরোশিমা নাগাসাকিতে যেমন বাস্ট হলো, সেইভাবে সেখানে করে বাস্ট হয়ে সেই বিজ্ঞানী কিন্তু জগৎ থেকে বিদায় নিয়েছে ইরান। আমরা শুনে রেখেছি তো, হয়নি? এটা হচ্ছে বিজ্ঞানের অবদান, যে ওয়েবের মাধ্যমে, যে তরঙ্গের মাধ্যমে সেখানে করে পাঠানো হলে কি মেরে ফেললো। এবারে আপনাকে আমি নিয়ে যাচ্ছি ইসলামের দিকে। কি এটা কি বাস্তব? এটা কি সম্ভবপর? হাউ ইজ ইট পসিবল? এটা কি করে হয় যে একটা ওয়েবের দ্বারা ইসরায়েল থেকে ছাড়ছে, সেটা লক্ষ লক্ষ কিলোমিটার দূরে, সেখানে করে গিয়ে ওয়েব ছাড়লো এবং ওয়েব মোবাইলে কি ঢুকলো এবং বিস্ফোরণ ঘটে বিজ্ঞানী কি মারা গেল। আপনিও মারা যেতে পারে, আমিও যেতে পারি, এত উন্নত মানের দুনিয়া। প্রিয় ভাইরা আমার, আপনাকে যদি আমি নিয়ে যাই বদরের যুদ্ধ 2 হিজরিতে, আপনাকে নিয়ে যাই উহুদের যুদ্ধ 3 হিজরিতে হয়েছে, আপনাকে যদি নিয়ে যাই খন্দকের যুদ্ধে, এই যুদ্ধগুলো যে হয়েছে, এই যুদ্ধগুলো আজকে প্রায় 1400 বছর আগে, তার কিন্তু কোনো প্রমাণ নেই। কিন্তু প্রমাণগুলো খুঁজে পাওয়া যেতে পারে বর্তমানের ডিজিটাল দুনিয়া দেখে, এই প্রযুক্তির যুগে। কি করে? হ্যাঁ, মোবাইল কথা বুঝতে পারছে, মোবাইল তার কথা বুঝতে পারছে, তার আওয়াজ বুঝতে পারছে। বিজ্ঞানী কি মারা গেল? বিজ্ঞানীরা বলছে যে আরবের মাটিতে, মক্কা নগরীতে যদি একটা দূরবীন কি বসিয়ে দেওয়া যায় এবং সেই দূরবীন এমন যন্ত্র যদি আবিষ্কার করতে পারে, যেই যন্ত্রটা হচ্ছে সেকেন্ডে যদি লাইটের গতিবেগ হতে যদি 3 লক্ষ কিলোমিটার হয়, তাহলে এই 3 লক্ষ কিলোমিটার থেকে যদি তার চাইতে বেশি শক্তি কি অর্জন করতে পারে, আর একটা দূরবীন যদি সেখানে বসিয়ে দেওয়া যায় মক্কা নগরীতে, তাহলে 1400 বছর আগেকার সমস্ত জিনিস আওয়াজ সেখানে করে শুনতে পাবে। বর্তমান কি মেডিকেল সায়েন্স, থিওলজি, বর্তমান কি বিজ্ঞানীরা কিন্তু এটা দাওয়া করছে। আল্লাহ রসুল কিন্তু 1500 বছর আগে কিন্তু বলে গেছেন। প্রিয় ভাইরা আমার, আপনি যে কাজটা করছেন, জালসা শুনতে এসেছেন, এই জায়গাতে কথাবার্তা বলছেন, আপনি যেই কথাবার্তা বলছেন, যে আমল করছেন, যতগুলো কাজ করেছেন, কোনো কথা কিন্তু পৃথিবীর মাটি সমস্ত সাক্ষী আছে, কোনো কথা কিন্তু বেকার হয় না। এটা জেনে রাখতে হবে। আল্লাহ কিয়ামতের দিনে কিভাবে হিসাব নেবে আল্লাহর ব্যাপার। কিন্তু মানুষ যখন এতগুলো পথ করতে পারছে, তাহলে আল্লাহ করতে পারবে না? অবশ্যই পারবে। কি করে পারবে? আপনাকে বিশ্বাস করতে হবে। আপনি কি করে বিশ্বাস করবেন? একটা যুক্তি দিয়ে আপনাকে বুঝায়, বিজ্ঞানের থিওরিতে। আমি বলেছি যে হাদিস কোরআনের সঙ্গে টেলি করে আপনাকে বুঝিয়ে দিব, কথাগুলো বুঝেন। বক্তৃতাটা একটু অন্যরকম ভাবে লাগছে। ধরেপুরের লোকেরা, এখানকার যুবক যুবতীরা কিন্তু ওয়াজ শুনে বলে ওয়াজটা আপনাদেরকে লাগিয়েছি। এই আলোচনাগুলো সেমিনারের আলোচনা, এই আলোচনাগুলো সম্মেলনের আলোচনা, এই আলোচনাগুলো তাবলিগি প্রোগ্রামের আলোচনা। আমাকে কিছুক্ষণ আলোচনাটা করতে দিন। প্রিয় ভাইরা আমার, আপনি যদি আলোর গতিবেগ যদি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার হয়, এর চাইতে যদি বেশি শক্তি অর্জন করতে পারেন, আর আপনি যদি 30 বছর ধরে যদি আপনি যাত্রা করতে থাকেন আকাশের দিকে, আর 30 বছর ধরে আপনি যতদূর পর্যন্ত যাবেন, তার মানে কি আলোর যে গতিবেগ আছে তার থেকে বেশি গতিবেগে আপনি মনে করেন 30 বছর ধরে যাত্রা করতে করতে কত দূর গেলেন জানেন না, আপনিও নিজে জানেন না। মোবাইলের মতো একটা যন্ত্র সেখানে আপনি আবিষ্কার করে
সেখানে করে চলে গেলেন। ওখান থেকে বিজ্ঞানী বলছে, ওখান থেকে ওই মোবাইলকে আপনি ভৈরবপুরের মাটির দিকে, পৃথিবীর মাটির দিকে আপনি দূরবীন যন্ত্র হিসাবে ধরুন, কিন্তু গতিবেগটা কিন্তু আলোর যে গতিবেগ আছে সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার, তার থেকে বেশি যদি গতি অর্জন করতে পারেন, আর ওই দূরবীন যদি ওখান থেকে ধরা যায় 30 বছরের রাস্তা যেখানে পৌঁছেছেন, তাহলে নিশ্চয় সে আওয়াজ কিন্তু সে নিজেই শুনতে পাবেন। আল্লাহু আকবার। কিন্তু সেই গতিবেগ অর্জন করতে কি পেরেছে বর্তমান বিজ্ঞানীরা? পারেনি। কেন পারেনি এটা বিষয় আলাদা, পারে যদি সেটা আলাদা কথা। এনে আমার মনে হচ্ছে কি যে পেরে যাবে। আমেরিকার ইলন মাস্ক এমন একটা যন্ত্র এখন আবিষ্কার করছে যে ইন্টারনেটের সঙ্গে প্রত্যেকটা মানুষের ব্রেনের ইন্টারনেটের সঙ্গে কানেকশন করে দিতে চাইছে। আরে ভাই, প্রত্যেকটা ব্রেনের সাথে যদি ইন্টারনেট কানেকশন হয়ে যায়, আর ব্রেনটা হচ্ছে লাইক দ্যাট একটা কম্পিউটার। কম্পিউটার এই জন্য বললাম, কম্পিউটার ব্রেনকে দেখে কম্পিউটার তৈরি হয়েছে, ল্যাপটপ তৈরি হয়েছে, লাইট তৈরি হয়েছে, তরঙ্গ তৈরি হয়েছে। কিন্তু কম্পিউটারের মতো যদি ব্রেন হয়, তাহলে এই কম্পিউটার বলছে বিজ্ঞানীরা, এতে মাথার ব্রেন যেভাবে তৈরি করেছে বিজ্ঞান আল্লাহ তাআলা, এটা যদি 500 বছর পর্যন্ত সচল থাকে, এমন তার কলকব্জা সেট করেছে আল্লাহ তাআলা, 500 বছর পর্যন্ত এটা সচল থাকতে পারে। বলুন না সুবহানাল্লাহ। তাহলে এটা কোনো ডিফেক্ট হবে না, 500 বছর চলতে পারে। আচ্ছা, আপনাকে একটা যুক্তি দিয়ে বুঝাই। কাউরি বয়স 40 বছর, তো 40 বছর যদি হয়, পৌঁছেছে 10 বছরকার আগেকার কথা মনে আছে কিনা? মনে নাই। 15 বছরকার আগেকার কথা মনে আছে তো? 25 বছরকার আগেকার কথা মনে আছে? তাহলে একটা মানুষ যদি 30 বছর যদি ধরে চলতে থাকে, ওখান থেকে যদি আজকে দূরবীন যন্ত্র পাঠায়, তাহলে দূরবীন যন্ত্র দিয়ে খন্দকের যুদ্ধের, বদরের যুদ্ধের, ওহুদের যুদ্ধের যতগুলো আলো আধারে কথা বলেছেন সাহাবায়ে কেরাম, বা আমি যতগুলো কাজ করেছি, সমস্ত জিনিসগুলো কিন্তু রেকর্ড হয়ে নিজেই শুনতে পাবে। প্রিয় ভাইরা, বিজ্ঞান যত উন্নত হবে, কোরআনের তাবলীগ, কোরআনের রেমুনারেশন, তোমার কোরআনের রেস তত বাড়বে। নারায়ে তাকবীর। বুঝার চেষ্টা করুন। আপনি মোবাইল ব্যবহার করছেন, এই যন্ত্রটা এমনি আপনাকে দেয়নি। এই যন্ত্র আবিষ্কার করেছে কি কারণের জন্য, কোন জায়গাতে আবিষ্কার করেছে? ইন্টারনেটের সঙ্গে যখন কানেকশন হয়ে যাবে ব্রেন, আর ব্রেনটা হচ্ছে লাইক দ্যাট একটা ডাটা কম্পিউটার, ডাটাটাকে ট্রান্সফার করে তার ভিতরে যত কিছু আছে সমস্ত কিছু কথা বলবে। আপনি নিজেই কথা বলবেন যে আমি 40 বছরে কতটি সত্য বলেছি, কতটি মিথ্যা বলে, নিজের সাথে আপনি নিজেই। তাহলে কিয়ামতের দিনে প্রত্যেকটা ডান হাতে আমলনামা দেওয়া হবে আর বাম হাতে আমলনামা দেওয়া হবে। সূরাতুল কিয়ামা। ডান হাতের আমলনামা বলবে ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি। জি ভাই, ডান হাতে যারা দিবে তারা কি বলবে? সবাই বলবে দেখো আমার ওই ভরতপুর নিবাসী, আমি 40 বছর বেঁচে ছিলাম, কত সুন্দর করে মসজিদ তৈরি করেছে। আর যে 40 বছর ধরে বেঁচেছে, মরে গেছে, বাম হাতে পেয়েছে, ও কিন্তু পিছন দিকে লুকাবে, কিছু নেই তার রেজিস্টারে, 0 -0। সমস্ত হুক্কা, বিড়ি, বেঈমানি, শয়তানি, ঘুষখোর সমস্ত কিছু রেজিস্টারে এক সিরিয়াল অনুসারে কিন্তু লেখা আছে। ও কিন্তু এগুলোকে প্রকাশ করবে না। এটাই হচ্ছে কি কথা, সেদিন আপনার হাতে দিবে না। বর্তমান যুগের বিজ্ঞানীরা যদি মেডিকেল সায়েন্স যদি এতটুকু করে দিতে পারে, মানুষ করে দিতে পারে, তাহলে আপনি কিয়ামতের দিনে কি আপনার কি সেটা হিসাব হবে না? বিশ্বাস নেই? আপনাকে আরো খালি আমি যুক্তি দিয়ে বুঝাচ্ছি। ফেরেশতা কিসের তৈরি ভাই? মাওলানাদের মুখে কিসের তৈরি করেছে? মানুষ কিসের তৈরি? মানুষ মাটির তৈরি, এটা বিশ্বাস করছেন তো? আর ফেরেশতা কিসের তৈরি? এবারে যুক্তি দেবে, মানুষ মানুষকে দেখতে পায় কিনা, কিন্তু মানুষ ফেরেশতাকে কেন দেখতে পায় না? এই যুক্তিটা বুঝুন। মানুষ আলোকে কেন দেখতে পায় না, যেই আলো দিয়ে ফেরেশতা কি হয়েছে ভাই?
কি হয়েছে? আস্তে একজন একজন কমিটির লোক কাল এসে গেছে, টিকিট কেটে লেছি 2-3 ঘন্টা অব্দি বসে খাবো, খাওয়ার জন্য খাইতে পাওয়া গেল না। কমিটির লোক বুঝে গেছে কার্ডটি ঘুরিয়ে দিলে খারাপ কিছু পাবো না, আগে কিছু করার না। কার্ডটি ঘুরিয়ে দিবা, খাইতে পাওয়া গেল না, কার্ড নিলে কার্ডটা বেশি চিৎকার করো না ভাই। ঘুরে ঘুরে কিন্তু এরকম কাণ্ড ঘটেনি, হয়তো কোনো ঘটনা ঘটেছে। অসুবিধা নেই, খাইতে পারে। আপনারা চিৎকার করেন না। এই ছেলে, সবাই আছে। আমি অনুরোধ করব যুবক ছেলেদের, অসুবিধা নেই। অনুরোধ করব, দেখো বাবা, হয়তো কোনো ঘটনা ঘটেছে। ভৈরবপুরে কিন্তু এরকম ব্যাপারটা হয় না। যারা ভান্ডারিতে আছেন, যারা ডেলিগেটে আছেন, আমার আওয়াজ হয়তো পৌঁছছে। যুবক ছেলে কিছু ব্যাপার স্যাপার হয়েছে, ব্যাপারটা একটু দেখুন। এদেরকে কেউ নিয়ে যান না ভাই। চিৎকার নয়, চিৎকার নয়। হয়তো রান্না বান্না হচ্ছে, তোমরা কত খাবে ভাই। চিৎকার নয়, চিৎকার নয়। এখানে এখানে নয়, এখানে নয়, এটা ডেলিগেট নয়। আমি অনুরোধ করছি, এটা ছেড়ে দাও। ভাই আপনারা বসেন বসেন বসেন। ভাই এই ছেড়ে দাও না, এখান থেকে নিয়ে যান না ওরাকে। এই যারা স্বেচ্ছাসেবক আছে, ভলেন্টিয়ার আছে, তাদেরকে নিয়ে যান না ভাই এখান থেকে। ব্যাক করে দেবে। এই কিছু ছেলের টাকা নিয়েছেন ভাই, আপনারা খাবার দিতে পারেননি, যে টিকিটটা ব্যাক নিয়ে নেন, অবশ্যই নিয়ে নেন। ওরা টাকাটাও চাইছে না তো, ওরা দান করতে চাইছে। তাহলে এটা ভৈরবপুরে কেন এই ব্যাপারটা তো নয়, এরা খাওয়াবার জন্য জলসা করে। হয়তো কোনো ব্যাপার স্যাপার হয়েছে। বসুন এবারে আপনারা। ফেরেশতা কিসের তৈরি? আল্লাহ নূরের তৈরি। নূর বলতে কি? একটা আলো। এই আলোটা কি? এটা কোনো টর্চের আলো নয়, ইলেকট্রিকের আলো নয়, আর দিয়াশালায় দিয়ে জ্বালানো কোনো আলো নয়। এটা কিসের আলো? বুঝি না। আলোর উপরে যদি বিশ্বাস না থাকে, তাহলে আপনি ফেরেশতার উপরে কি করে বিশ্বাস করতে পারেন? আপনাকে আরেকটা যুক্তি দিয়ে বুঝি। আদম যে সৃষ্টি হয়েছে, তার বাবার নাম কেউ জানা আছে? নেই, বিনা বাবাতে সৃষ্টি হয়েছে। মা হাওয়া যে সৃষ্টি হয়েছে, তার মা কি ছিল? না, আদি পিতা মাতা। তাহলে এরা যে জন্মগ্রহণ করলো, প্রথমে সৃষ্টি হয়ে দেখলো, তাদের স্ত্রীকে তারা দেখেনি, প্রথমে তাদের ছেলে মেয়েকে দেখেনি। তারা প্রথমে যে দেখেছে, সেটা কাকে দেখেছে? জান্নাতে ফেরেশতাদেরকে দেখেছে। কাকে দেখেছে? ফেরেশতা। আর আমরা যে জন্মগ্রহণ করেছি, প্রথমে কাকে দেখেছি? মাকে দেখেছি, ছেলে মেয়েকে দেখেছি, স্ত্রীকে দেখেছি। কিন্তু আদম আর হাওয়া যে সৃষ্টি হয়েছে বিনা মা বাপে। যুক্তি কথাগুলো শুনুন শরীয়তের, এই কথাগুলো পাবেন না সমস্ত আলেমদের ভিতরে, সমস্ত স্কলারদের ভিতরে। কথাগুলো শুনুন, যদি কোনো জায়গায় ভুল বলি তাহলে আমার কলারটা ধরবেন। এরা বিনা মা বাপে জন্মগ্রহণ করলো, আর প্রথমে ভিন্ন জগতে ভিন্ন দুটো প্রাণীর সঙ্গে সাক্ষাৎ হলো, সেটা হচ্ছে জিন, আর দ্বিতীয় নম্বরে হচ্ছে কি? ফেরেশতা। এর আগে মানুষের দোপাইয়া ইনসানের আগে কে ছিল পৃথিবীতে? এই যেটি এসেছিল, এটি সবটি জিন। খেতে টেতে পাইনি, আইসি শুরু করে দিবে। এটি জালসা শুনতে আসেন, এটা কিন্তু ভিন্ন জগতের প্রাণী। আল্লাহ ভালো জানে কি হবে। আমি বলতে চাইছি, জগৎ অনেক আগে এগিয়ে গেছে। যেটি জালসা শুনছে, এটি মানুষ খাবা মানুষ, আর যেটা জালসা করছে, আমরা হচ্ছে খাবা মানুষ। আর এটি কেন লেখে দেন, একসঙ্গে আমি দৌড়া বলি। 500 টাকা দিয়েছে ভাই। একজন স্ত্রী মারা গেছে, বিপত্নিক হিসাবে তার স্বামী 500 টাকা দান করেছে। স্ত্রী মরার কি গুরুত্ব, তার ব্যথা বেদনা তার স্বামী বুঝে। আল্লাহ এই টাকাকে 500,000 বলে কবুল করো। জি, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় ভাইরা আমার, বলতে দিন, তাহলে ফেরেশতাকে কেন দেখা যায় না? নূরের তৈরি তো। আবার তার আলোটাকে কেন দেখা যায় না? তার উত্তরটা কি হবে আপনাকে বলছি। যুক্তি দিয়ে কথাগুলো বুঝে শরীয়তের, ঠিক আছে? আমরা যখন পৃথিবীতে আসেনি, রুহের জগতে পোল্ট্রি মুরগির ফার্মের মতো আল্লাহ রুহের জগতে জমা ছিলাম। তারপরে আমাদেরকে পৃথিবী
পৃথিবী থেকে নামালো, মায়ের বাবা মায়ের পৌরুষে পৃথিবীতে জন্মগ্রহণ করলো, পৃথিবীতে আসলাম। রুহের জগৎ একটা, পৃথিবীতে আসলাম, এখানে 50-60 বছর থাকলাম, তারপরে মৃত্যু হয়ে গেল, তারপরে কোথায় গেলাম? কবরে। কবরে কিছুদিন থাকার পরে এটা একটা আলাদা জগৎ। আমরা কোথায় যাব ভাই? একদিন কিয়ামতের মাঠে আবার কিন্তু উঠবো, এ একটা কথা। ঠিক সেই রকমই প্রজাপতির দিকে নিয়ে যায়। প্রজাপতি দেখেছেন? প্রজাপতি দেখেন, কিছু কথাই বলছে না। বাচ্চা শিশুরা প্রজাপতি নিয়ে খেলে। এই প্রজাপতি কি করে আসলো পৃথিবীতে? দেখছে, পেয়েছেন তার জন্ম। আমরা গ্রাম বাংলাতে যাকে বিচ্ছা বলি, শুঁয়াপোকা যাকে বলে বায়োলজিক্যাল সায়েন্সে, এই শুঁয়াপোকা 1-1.5 মাস গাছে লেগে থাকে। তার শুং লেগে গেলে সময় চুলকাতে থাকে, ঠিক আছে না? 1-1.5 মাস থাকার পরে মরে যায় গাছের পাতা খেতে খেতে। তারপরে শুঁয়াপোকার খোলসটা পড়ে থাকে। আচ্ছা, ভৈরবপুরের লোকজন কি ব্যাপার? স্টেজে কোনো লোকজন নেই, একজন আলেমও নেই, সভাপতিও নেই, ব্যাপারটা কি? একজন আমাকে এখানে করে লাগিয়ে দিয়েছে, কুদতে দিয়ে সবাই চলে গেছে নাকি? যা হোক ভাই আমার, এই শুঁয়াপোকার 1.5 মাস খোলসটা পড়ে থাকে। বলছে কি বায়োলজিক্যাল সায়েন্স, ওই খোলস থেকে 1.5 মাস পরে হঠাৎ রূপে একটা প্রাণীর জন্ম হয়, সেটা হচ্ছে প্রজাপতি। আর জন্ম নেওয়ার পরে আকাশের দিকে উড়ান দেয়। বলুন আল্লাহু আকবার। এই তথ্য কিন্তু আমরা কেউ জানি না। তাহলে ওর জন্মের আগে কি প্রজাপতিকে দেখেছেন? আমি আমার জন্মের আগে আমি কোথায় ছিলাম কিন্তু জানি না। আহা, ওরে আমার যুবক যুবতী, জেনে রাখো, তুমি তোমার সৃষ্টির অস্তিত্ব সম্পর্কে তুমি জানো না। আমি যখন পোল্ট্রি ফার্মের মতো, আমি যখন সেখানে করেছিলাম, রুহের জগতে ছিলাম, আমাকে যখন পৃথিবীর মাঝে ভৈরবপুরের একজন সন্তান সন্ততি হিসাবে যখন আমাকে প্রেরণ করা হলো, মা বাপের কি বিয়ে শাদীর মাধ্যমে এই পৃথিবীর বাটিতে মায়ের কোলে শিশু আকারে জন্ম দিল। পৃথিবীতে আমি 30 বছর বাঁচলাম, 40 বছর বাঁচলাম, 50 বছর বাঁচলাম। বাঁচতে বাঁচতে তারপরে আমার মৃত্যু হয়ে যায়। মৃত্যু হয়ে যাওয়ার পরে এবারে আমি কবরে চলে গেলাম। ওরে যুবক যুবতী, জেনে রাখুন, আমি যখন কবরে থাকার পরে এমন একটা সময় আসবে, আল্লাহ তাআলা বলবে, ওরে এখন পৃথিবী কিন্তু শেষ হয়ে যাবে, পৃথিবী এখন ধ্বংসের পথে আছে। প্রত্যেক মানুষ কিন্তু কবর থেকে উঠতে থাকবে। সেই কবর থেকে উঠার পরে তখন তারা চলবে কি কিয়ামতের মাঠে, যেখানে তার কি হিসাব কিতাব হবে। এর উপরে কি বিশ্বাস থাকতে হবে? ওরে যুবক যুবতী, জেনে রাখুন, তুমি 50 বছর তুমি কাটিয়ে দিলে, তুমি তোমার জীবনের অস্তিত্ব তুমি বুঝলে না, জীবনের তুমি হিসাব কিতাব বুঝলে না, জীবনের তুমি সম্পর্ক বুঝলে না। একবার তুমি আত্মসমীক্ষা করে না। আমরা শুঁয়াপোকার মতো পৃথিবীর মাটিতে কিন্তু চলে এসেছি, আর শুঁয়াপোকার পরে কিন্তু প্রজাপতিতে আমরা কি রূপান্তরিত হয়ে গেলাম। প্রিয় ভাইরা আমার, জানে না ফেরেশতাকে কেন দেখতে পাই না? দেখেছেন কোনোদিন ফেরেশতাকে? জিনকে কোনোদিন দেখেছেন? ওই যে মানুষকে তো দেখছি, মানুষই বদমাশ কি জিন বেনে যাচ্ছে। ফারিস্তাকে কেন দেখা যায় না? চোখে দেখা যায় না, যেটা নূর দিয়ে তৈরি। আহা, আপনাকে একটা দোয়া শিখিয়ে দিই সকাল সন্ধ্যা। এই দোয়াটার অর্থ বুঝলে ফেরেশতাকে কেন দেখতে পান না তার বুঝতে পারবেন। আল্লাহর নূরের সৃষ্টি। আল্লাহুম্মা আজআল ফি কলবি নূরা ওয়া ফি লিসানি নূরা ওয়া ফি সামঈ নূরা ওয়া ফি বাসারি নূরা। হে আল্লাহ, আমার হৃদয়ে তুমি নূর পয়দা করো। হে আল্লাহ, আমার জিভে তুমি নূর পয়দা করো। হে আল্লাহ, আমার জিভে তুমি নূর পয়দা করো, আমার কানে নূর পয়দা করো, আমার চোখে নূর পয়দা করো। আপনাকে এখন যুক্তি দিয়ে কথাটা কি বলছি, চোখে কি করে নূর পয়দা হবে? নূর মানে আলো, তো কি করে হবে এটা বিশ্বাস করতে পারছেন না। নূরের উপরে যদি বিশ্বাস ভৈরবপুরের যুবক যুবতীর না থাকে, তাহলে তার ঈমান নিয়ে আশঙ্কা আছে, ভয় আছে। এখানে তালমংরার আশেপাশে কমলাবাড়ি ছবরার কি লোকজন আছে। এই যুবকদেরকে বলছি, যুবতীদেরকে বলছি, নূর সম্পর্কে যদি জ্ঞান না থাকে, তাহলে ঈমান নিয়ে তার বিশেষ কি আশঙ্কা কি ভয় রয়েছে। এই কথাটিকে বুঝতে হবে কি নূর বলতে কি।
যারা আজকে 50 বছরে পৌঁছেছে, ও যখন 25 বছরে ছিল তখন তার চোখের পাওয়ার কমেছে না বেড়েছে? হাজি ভাই, কমেছে। তাহলে নূরের কমিটি ঘটেছে না ঘটেছে না বেড়েছে? বেড়েছে। কানে কিছু লোক বহিরা হয়ে গেছে, এখন 70 বছরের বুড়ো, কিন্তু যুবক যখন 25-30 বছরের ছিলাম তখন কানে সবই কিছু শুনতে পেতাম না। আর এখন দাদি, তার পোতা, তার পুতিন, তার নাতি নাতনি কতবার কান লাগিয়ে দিচ্ছে, তবু কথা বলতে পারছে না। তাহলে আপনি সকাল সন্ধ্যা তো আপনি দোয়া করছেন, হে আল্লাহ আমার কানে তুমি নূর পয়দা করে দাও। যুক্তিটা ভালো করে বুঝেন, অত্র দুয়ার অর্থটা ভালো করে বুঝুন। আবার বলছে ওই দুয়াতে, হে আল্লাহ তুমি আমার হৃদয়ে নূর পয়দা করো। নূর মানে কি? যে হৃদয় নূর থাকবে না, আল্লাহর জিকির আজকার থাকবে না, সেই নূর, সেই হৃদয় হচ্ছে কি মৃত্যু, তাকে ডেড বলা যায়। আর যখনই তুমি আপনি সকাল সন্ধ্যা কি জিকির আজকার করবেন, তখন সেই হৃদয় কিন্তু সম্পূর্ণ একবারে চাঙ্গা। সেই হৃদয় আপনার যে কোনো মুহূর্তে কি কাজ করতে পারে। প্রিয় ভাইরা আমার, আজকে মানুষ হার্ট অ্যাটাক হচ্ছে কেন? এত কেন স্ট্রোক হচ্ছে? মানুষ যদি মধু খায়, মানুষ যদি আজকে বিভিন্ন রকমের বোতল খায়, মানুষ যদি বিড়ি সিগারেট খায়, তার মুখ দিয়ে একটাও জিকির আজকারের কথা ভরে পড়ে যুবক যুবতীর আসে না। ওই বেঈমান আজকে স্ট্রোক হয়ে মরতে পারে, তার আজকে কি প্যারালাইসিস হয়ে কি মরতে পারে। তুমি তোমার জীবকে তুমি সেই কাজে তুমি ব্যবহার করনি। নারে তাকবীর। আজকে যুবক ছেলে রাত্রে শুইল, সকালে তার মৃত্যু। রাত্রে কখন মরেছে তার জানি না। আমার সঙ্গে হেডমাস্টার হয়েছে ওসমানিয়ার আমার একজন কলিগ, বাবার একটাই ছেলে, স্ত্রীও চাকরি করে, বাচ্চা ছেলেকে কোলে করে নিয়ে বুকে করে নিয়ে ঘুমিয়ে গেছে, স্ত্রী এক খাটে ও খাটে। রাত্রি কোন অবস্থায় কি মারা গেছে আজিজুল ভাই, দক্ষিণ দিনাজপুর নূরপুর হাই মাদ্রাসা। পেপারে দেখলেন কদিন আগে, মাত্র 1.5 মাস হেডমাস্টার হয়ে জগৎ থেকে কি বিদায় হয়ে গেল। আহা হা, কেন হলো? কেন? মানুষ যদি এত টেনশনে ভোগে, আর টেনশনের রেমেডি হচ্ছে কি? রেমেডি হচ্ছে সকাল সন্ধ্যা বুকরাতম ওয়াসিয়া তুমি একটু জিকির আজকার করো, তাহলে তো হবে। না হলে আপনার যে কোনো সময় যে কোনো মুহূর্তে, ও তো মসজিদই যাবে না, আবার মসজিদ করার জন্য 1 মাস 1.5 মাস থেকে খাটছে। ওর কোনো ভিডিও টানছে, যে সিগারেটও টানছে, খৈনিও খাচ্ছে, আদায়ও করছে, আবার মসজিদও করছে, কিন্তু মসজিদ ওই ব্যক্তিকে উপস্থিত হয় না। এর নামাজ রোজা করে, এর পরিশ্রম করে জগতে কি হতে পারে? প্রিয় ভাইরা আমার, আমি বুঝাতে পারছি না। এই বুঝানটা কে বুঝাবে? তাকে তার স্থানটা দেবে কে? আপনি বুঝুন কি ভালো করে, এবং বুঝার সঙ্গে সঙ্গে কথাটি বলুন। ফারিস্তারাকে দেখা যায় না, আপনি দেখতেও পাবেন না, কিন্তু হযরতে খালিদ বিন ওয়ালিদ দেখেছেন, হযরতে উমর দেখেছেন, কিরকম বদর প্রান্তরে ফারিস্তা কিরকম করছে দেখেন। হযরত আব্দুর রহমান বিন আওফ এত বড় সাহাবী, তিনি বলছেন বদর প্রান্তরে আমি খাড়িয়ে আছি, আমার দুই পাশে 2 জন সাদা পোশাক পরে এমন যুদ্ধ করছে যে আমি মদিনার মাটিতে একে জীবনে দেখিনি। এখনকার মদিনা নয়, 1500 বছরকার আগেকার মদিনা। প্রিয় তো সাহাবী হযরত আব্দুর রহমান বিন আওফ বলছেন, বদরের প্রান্তে আমরা 313 জনই, আর ওদের সংখ্যা কি 1000 জন, কিন্তু আমার পাশে তিনি বসে, তিনি যেভাবে কি দাঁড়িয়ে যুদ্ধ করছেন, যেটা আমি কোনোদিন পর্যন্ত দেখিনি। সে লোকটা কে জানি না। মদিনার সমস্ত সামান্য লোকজন, কি লোকজন, 700 থেকে 1000 লোক পায়ে হেঁটে যাতায়াত করত। আল্লাহ রাসূল বলছেন আব্দুর রহমান বিন আওফকে, ও আমার প্রিয় তো সাহাবী, ওরা কোনো মানুষ ছিল না, তারা ফেরেশতা ছিল। কে কে ফেরেশতা ছিল? নাম্বার 1 হযরতে জিবরিল, নাম্বার 2 হযরতে মিকাইল। বলুন সুবহানাল্লাহ। এতটুকু লেভেলের ঈমান আমাদেরকে থাকতে হবে। আমি বলেছিলাম যে লাইটের লেভেল যদি 3 লক্ষ কিলোমিটার পার সেকেন্ড থেকে বেশি আপনি অর্জন করতে পারেন, তাহলে আকাশের দূরত্ব থেকে দূরবীন যন্ত্র দেখা দিলে 1500 বছরকার আগের সমস্ত লাইভ দেখতে পারবেন। বদর, উহুদ, খন্দক, আপনি 50 বছর বেঁচেছেন, কতটি সত্য কথা বলেছেন, কতটি মিথ্যা কথা বলেছেন, সমস্ত কথা কিন্তু আপনি লাইভে দেখতে পাবেন। নারায়ে তাকবীর। প্রিয় ভাইরা আমার, এই একটা টিপস মেডিকেল সায়েন্সের বা প্রত্নতত্ত্ববিদের আপনাদের বিবৃতি আপনাদের কাছে দিয়ে গেলাম। আর আপনাকে আরেকটা কথা মনে করবেন, কিছুদিনের মধ্যে যদি এটা কামিয়াব হয়ে যায়,
কারণ আমি বরাবরই বিভিন্ন জালসাতে বলি এই ডিজিটাল দুনিয়াতে এখন যে সিম তৈরি হয়েছে, এমন একটা মোবাইল আসছে কোনো সিম থাকবে না, কোনো চার্জের দরকার হবে না। এই মোবাইল কিন্তু আমেরিকা থেকে বেরোচ্ছে, যে ইলন মাস্ক তৈরি করছে, যেটা ইন্টারনেটের সাথে ব্রেনের কানেকশন করে দিয়ে সমস্ত ডাটা আপনার কি বের করে নেবে, এবং আপনি বলবেন যে আমি কোনটা সত্য মিথ্যা কথা বলছি। তাহলে কিয়ামতের প্রাঙ্গণে ডান হাতে আর বাম হাতে যে আপনাকে রেজিস্টার দেওয়া হবে, আপনি তো নিজেই সাক্ষী দিলেন কি দিলেন না বলুন। ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাকুলু হাউ মুকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। ওরে যুবক যুবতী, জেনে রাখুন, জেনে রাখুন, যারা কিয়ামতের প্রাঙ্গণে ডান হাতে, সেই কি রেজিস্টার পাবে? 50 বছরের রেজিস্টার। 10 বছর থেকে হিসাব কিতাব শুরু হয়েছে, কতটি বিড়ি পান করেছি, কতটি সিগারেট পান করেছি, এই সমস্ত কথাগুলোকে কিন্তু লেখা থাকবে না। ভালো কাজ করেছি, ভালো কাজ কথাগুলো লেখা থাকবে, স্বামী স্ত্রীর কথা লেখা থাকবে, সন্তান সন্ততির কথা লেখা থাকবে, ছেলে মেয়ের কথা লেখা থাকবে, যুবক যুবতীদের কথা লেখা থাকবে, ভালো ভালো কথাগুলো সেখানে নোট করা থাকবে। ওরে যুবক যুবতী, জেনে রাখুন, জেনে রাখুন, জীবনে যদি সত্য কথা বলে থাকি, সে রেজিস্টার আপনার জন্য সাক্ষী হিসাবে থাকবে রে। এই কথা প্রতি আপনাকে বিশ্বাস করতে হবে, এটাই হবে তোমার পরিচয়, নচেত তোমার পরিচয় সেখানে ধরা পড়বে না, পড়বে না। আর যারা যারা বাম হাতে যাবে, যারা বাম ওয়াজ করতে দিবেন না, আপনারা আদায় দিবেন, তাহলে আদায় দিয়ে দেন, বেঁচে যাবো। আপনারা একটু লিখে রাখেন না জি ভাইজান, সভাপতি সাহেব লিখে রাখেন। আমার টাইমটা কত দিয়েছেন? 9:05 হলো, আর আধ ঘন্টা নাকি? তাহলে 10টা যখন পুড়িয়ে দিবেন, আধ ঘন্টা আমাকে কথা বলতে দিন। ঠিক আছে, ঠিকই আছে, বলুন। আমরা তো যদি দাম দিবেন তো দানই নিন। প্রিয় ভাইরা আমার, একজন সাহাবী বলছেন, বদর প্রান্তরে আমি দাঁড়িয়ে আছি, একজনের উপরে, মুশরিকের উপরে আমি হামলা করব, এরই মধ্যে দেখলাম যে ওর কিন্তু পোস্টমর্টেম হয়ে গেল। এমন ভাবে হঠাৎ কোন জায়গা থেকে কি আঘাত ঘটলো, যে আঘাতের ফলে সে হয়ে গেল কি, একেবারে পড়ে গেল, এবং শরীর থেকে ব্লাড ঝরঝর করে কি পড়ছে। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করছেন ওই সাহাবী হযরত আব্দুর রহমান বিন আওফ, জিজ্ঞেস করছেন এটা ব্যাপারটা কি, কে, তাকে কে মারলো? বলছে এটা আকাশের তৃতীয় ফেরেশতা। বলুন সুবহানাল্লাহ। আপনার ঈমান যদি জোর থাকে, তাহলে ফেরেশতা দিয়েও কি কাজ হতে পারে, কিন্তু আপনি দেখতে পারবেন না, তারা নূরের তৈরি, আল্লাহর নূরের তৈরি, কিন্তু আপনি দেখতে পাবেন না। পাবেন কি করে? আপনার ঈমান যদি সেই লেভেল হয়, হযরতে উমরের মতো যদি লেভেল হয়, হযরতে খালিদ বিন ওয়ালিদের লেভেল হয়। তারা বলছে যুদ্ধের ময়দানে আমরা দেখছি ধুলি জড়ছে, জি ধুলো উঠছে, বালি উঠছে, ফেরেশতাদের কি পায়ের, তাদের কি সেই ঘোড়ার কি গাধার পায়ের থেকে কি ধুলি উঠছে, সেটাকে মাত্র কি 500-700, জি 1000 লোক, মদিনার প্রত্যেকটা লোককে চিনি, কিন্তু ওই লোকটা সাদা জামা পরে আছে, কিন্তু লোকটাকে আমি কোনোদিন পর্যন্ত মদিনার মাটিতে দেখিনি। ইয়া রাসূলুল্লাহ, সে কে? আল্লাহ রাসূল বলছেন সেটাই হচ্ছে কি ফেরেশতা। আপনি দেখতে পাবেন না। জিনকে কোনোদিন দেখেছেন? জিন এটা তো আগুনের তৈরি না, জিন দেখেননি? জিন দেখলে কিন্তু ভয় পেয়ে যায়। জিনের মতো ডরপুক কিন্তু কোনো জাত নেই, কিন্তু জিনকে আমরা দেখলে কি ভয় পেয়ে যায়, তাই না? এ তো কিন্তু জিন জাতি। আজকে বাড়ি যখন যায়, জিন সম্পর্কে আমার কি জান নেই। বাড়ি যখন যায়, কেউ নেই বাড়িতে, আপনি বাড়িতে যখন ঢুকবেন, তখন আপনি আল্লাহু আকবার বলেন, কোনো জিন যদি থাকে, তাহলে জিন আপনার বাড়ি থেকে পালিয়ে যাবে। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার বলে ডাকেন, কিন্তু আমরা করি কি, তাকে দেখে ভয় পেয়ে যায়। যে ব্যক্তি বেশি ভয় পায়, আর যেই ব্যক্তি যত বেশি দুর্বল হবে, জিন তাকে তত চেপে ধরবে। আমাদেরকে ক্ষতিগুলো কিন্তু জিন করে থাকে। ফেরেশতা তো আল্লাহর কি নূরের তৈরি। আপনি যদি ভালো হন, তাহলে আপনার সে কি উপকারী করবে, তার জন্য কি সেটা রয়েছে। আজকে ফেরেশতা সম্পর্কে আমার কি জ্ঞান নেই। নূর সম্পর্কে যদি জ্ঞান থাকতো, তাহলে ফেরেশতার উপরে কি বিশ্বাস করতো। আর 10টা জনের উপর, 10টা জিনিসের উপরে বিশ্বাসের মধ্যে একটা হচ্ছে কি ফেরেশতা। এই ফেরেশতার উপরে আপনাকে পূর্ণাঙ্গ কি বিশ্বাস করতে হবে। ছেলে মেয়ে থেকে
মা বাবা থেকে, সন্তান সন্ততি থেকে, আত্মীয় স্বজন থেকে সবচেয়ে বেশি বিশ্বাস করতে হবে যেটা হযরতে আদম এবং হাওয়াকে বিশ্বাস করেছিলেন। নারায়ে তাকবীর। এবারে আপনাদেরকে নিয়ে চলি আর একটা হাদিসের কথা দিয়ে আমি সামনের দিকে আপনাকে এগাবো। আপনাদের মা বোনেরা এখানে করে আছে দুটো কথা, সেই দিক দিয়ে আপনাদেরকে পুট করব। আল্লাহ রাসূল একদিন বলছেন যে হামজালা বলে একজন কি সাহাবী, তিনি মারা গেছেন উহুদের প্রান্তরে। যেই হামজালা সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ যত মারা গেছে তাকে গোসল দিতে হবে। আল্লাহ রাসূল বলছে তোমরা জানো না তার গোসল কিন্তু আকাশে হয়ে গেছে, ফারিস্তারা দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। আরেকজন সাহাবী কি মারা গেছেন হযরতে সাদ বিন মুআয, তার জানাজাতে প্রায় ৭০,০০০ ফেরেশতা কি যুক্ত ছিল। নারায়ে তাকবীর। ৭০,০০০ ফেরেশতা যদি সেখানে করে থাকে, এটা প্রমাণ কি কোনো সাহাবী কিন্তু জানতে পারছেন না, এটা আল্লাহ রাসূল কিন্তু বলছেন। ওরে যাবে এর পিছনে শুধু ৭০,০০০ ফেরেশতাই ছিল না, ফেরেশতারা সমস্ত ডানা দিয়ে ছায়া করেছিল। মানুষের খিদমতের জন্য সমস্ত কি ফেরেশতা কি মজুদ আছে? প্রিয় ভাইরা আমার, আজকে আমরা বুঝি না ফেরেশতা আপনাকে জাগাবে কি করে, তার হাদিসে আপনি কি জানেন না। একটা যুক্তি দিয়ে কথা বুঝুন। আমার প্লেনের টিকিট আছে, আমাকে সকালে 4:30টার একটা টিকিট আছে, সকাল 5টার, সকাল 3টার টিকিট আছে, প্লেনের হোক বা বাসের হোক বা ট্রেনের হোক। সেই দিন কিন্তু আমাকে জাগতে তো হবে, নাহলে যদি ঘুমিয়ে যায় তাহলে তো আমি টিকিট ফেল করব, ট্রেন বাস অথবা প্লেন ফেল করব। সেদিন আমাকে স্ট্রংলি নিয়ে আপনি কিন্তু শুইতে হবে। সেদিন জাগবো কি জাগবো না বলুন? আর না তো কাউকে বলবো কি আমাকে জাগিয়ে দিস। আপনি কেন বলবেন হে যে হযরতে তোপাইয়া ইনসান, যে এই স্ত্রী অর্ধাঙ্গিনী তুমি আমাকে জাগিয়ে দিবে, কেন বলবে? এটা বলারই দরকার নাই, আমরা হাদিসই জানি না। আল্লাহ রাসূল বলছেন যখন তুমি ঘুমাবে তখন তুমি ডান পাটে ঘুমিয়ে যাও। কি বললাম? ডান পাটে ঘুমাও। হাতটাকে তুমি গালের সাথে কি তুমি রেখে দাও, আর গালের সাথে রেখে দিয়ে হাদিস বলছে আল্লাহ তোমাকে যে কোনো মুহূর্তে জাগাবে। বলুন আলহামদুলিল্লাহ। কি করে জাগাবে? হতে পারে লাইট ভরতপুর নিবাসী যারা ডেলিগেটে আছেন, আপনাদের কি মালপত্র শেষ হয়ে গেছে নাকি? মালপত্র শেষ হয়ে গেছে। যুবকদেরকে বলছি তোমাদেরই জালসা বাবা। আসসালামু আলাইকুম। এই যে বলছে আপনারা মুসলমান, ইসলামকে মানেন কিনা? মানলে হাত তুলেন। আমি মানে, আমার কথা একটু শুনুন। আমরা জেনে শুনে ভুল করিনি ভাই, আইডিয়া ভুল হয়ে গেছে। আপনাদের কাছে রিকোয়েস্ট, কালকে আসবেন, আপনাকে টাকা আমরা ঘুরিয়ে দিব। এখন খুচরার সমস্যা। ভাই শোনেন শোনেন শোনেন, জালসাটা বেকার হয়ে যাবে। এটার জন্য আমি অনুরোধ করব ভাই আমার। আচ্ছা এরা এখানে করে কেন এলো? আপনারা ইসলামের স্বার্থে একটু মেহেরবানি করে আমাদের এই ওজরটা মেনে নিন। আল্লাহর কাছে ভালোই পাবেন, আল্লাহর কাছে ভালোই পাবেন। আপনাদের আমরা ওয়াদা দিচ্ছি, আপনাদের টাকা আমরা ফেরত দিব, একটা টাকা আমরা বেমানি করব না। কিন্তু আমাদের অনুরোধটা আপনারা রাখেন। আপনাদের জোড়হাত করছি, আপনারা বিশৃঙ্খলা করবেন না। 100 টাকা করে খুচরা নাই রে ভাই। আপনারা উঠবেন না ভাই, অনুরোধ করছি। আপনারা যারা জালসা গায়ে বসে আছেন শান্তিভাবে বসুন। আপনাদের কাছে কড়া জোরে অনুরোধ করি, আপনারা জালসার খাতিরে একটু শান্ত হন, একটু শান্ত হন, একটু শান্ত হন। একটু মসজিদের জালসা, একটা মসজিদের জালসা, মসজিদের খাতিরে একটু আল্লাহর কাছে আপনারা ভালো পাবেন।
এই ছেলেরা, এই তোমরা এখানে করে দাঁড়াও তো, এখানে এসো, এখানে এসো, এখানে এখানে এসো। ওই ছেলে, দুজন এখানে করে এসো, দুজন এখানে করে দাঁড়াও না, দুজন এখানে এসো, তোমাদের মধ্যে দুজন এখানে এসো। ওই ছেলে, দুজন এদিকে এসো, এদিকে এসো। আরে আমাকে বলতে দিন না। আমি অনুরোধ করবো, এই ছেলেরা, এই ওদেরকে কেউ ওদের সঙ্গে প্রতিবাদ করবে না। এই ভৈরবপুরের লোক কোনো প্রতিবাদ করবে না, বুঝাও ওদেরকে। হ্যাঁ? আবার আসবে? খাবার আছে? ওই ছেলেরা, এই ভাই দুজন কথা শোনো না, তোমাদের মধ্যে যে দুজন আছে মক্কেল, শোনো না কেন? শোনো, আরেকজন কে আছে? আচ্ছা শোনো, আপনারা বসুন। এই ছেলে, আচ্ছা শোনো, এই ভাই শোনো শোনো শোনো, কথা বলবে না, আমাকে কথা বলতে দিবে না, তোমরা বলবে। শোনো 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 শোনো, আপনি কথা বলবেন না, আপনি কথা বলবেন না। শোনেন, এ ভাই আমার কথা শুনবা কি শুনবা না, তোমরা এটা একটা জালসা, এটা একটা দিনই সভা, তোমরা কথা বলো না, আমাকে বলতে দাও না কথা। না বলতে দাও। আচ্ছা শোনো, একটা কথা বলবে না, একটাও না। তোমরা কতজন খেতে পাওনি হাত উঠাও তো, ইনসাফের সঙ্গে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, নামা আচ্ছা, আস্তে আস্তে চলে যাও। 100 টাকা করে দিয়ে দিবে, ঘুরিয়ে দিবে তাদেরকে, 100 টাকা করে ঘুরিয়ে দিবে ডেলিগেট যারা আছে। ঠিক আছে, আরে ছাড়ো ছাড়ো, সবাই তর্ক করে না, ছাড়ো। আপনারা বসে যান ভাই, আপনারা বসে যান, আপনারা বসে যান। বসেন বসেন, বসে যান। না না, এই আমি ইউটিউবারদেরকে বলছি, এই দৃষ্টান্তটা যে ছবিটা হলো, এই ছবিটা কেটে দিবে, খবরদার না ভাই, এটা কিন্তু অপনা হয়ে যাবে। এই ডান দিকে যারা যুবক ভাই আছে বসে যান না, আরে ভাই বসে যান না, আমি কিছু বুঝতে পারছি না। বসুন বসুন। আল্লাহ তারই নাম, খোদা তারই নাম, আল্লাহ যে তারই নাম, আল্লাহ তারই নাম, খোদা তারই নাম, আল্লাহ যে তারই নাম। বন জঙ্গলের পশু পক্ষী সবই ডাকে খুশি খুশি, তাদের মাঝে দেখো মিলনের ছবি বর্তমান। আল্লাহ তারই নাম, খোদা তারই নাম, আল্লাহ যে তারই নাম। আকাশেরই তারকারাজি সবই করে যে কে মেকে, তারই নূরে আলোকিত সারা গগনময়। আল্লাহ তারই নাম, খোদা তারই নাম, আল্লাহ যে তারই নাম। এবারে বসেন। এত ডিস্টার্ব হলে কি আর বক্তৃতা দেওয়া যায় যে ভাই? ছি ছি ছি। কোন জায়গাখানে বললাম আর কোন জায়গাখানে ছাড়লাম। আচ্ছা
আমি শ্রোতাদের স্বার্থে বলছি, সবাই মিলে একটা দোয়া পড়ি তো। খুব অন্যায় করেছি। আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি, 3 বার পড়া যায় না? আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি। আবার পড়ুন ছোট্ট করে, আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি। যারা যুবক ভাই দাঁড়িয়ে আছে, এটা খাওয়া দাওয়ার সিস্টেম হতেই পারে, এটা নিয়ম জালসা। কিছু লোক না খেয়েই যাবে। ও কি আন্দাজা রেখেছে কি এতটি লোকের খাবার ও তৈরি করেছে? কিছু লোক না খেয়ে যাবে, কিছু লোক খেয়ে যাবে, এটা নিয়ম। কিন্তু সবাই লোক খেতে পেল না, কে করতে পেল না, এটা ডেলিগেশনের নিয়ম, এটা মেনে নিতে হবে। এবার একটা ঘটনা ঘটে গেছে, তো যারা সেখানে করে আছে করছেটা কি? সেই ছেলেগুলো এখানে করে, তার মানে নিশ্চয়ই সেখানে করে তারা সেই প্রতিশ্রুতি পায়নি, তখন ওরা এখানে করে চলে এসেছে। যুবক ছেলে এইভাবে কিন্তু প্রোগ্রাম কিন্তু নষ্ট হয়ে যায়। কত ডিস্টার্ব হলো এইসব জিনিসগুলো। যারা স্টেজে আছেন, একটা স্বেচ্ছাসেবক দল এত বড় 30 কুইন্টাল মাংসের ব্যবস্থা করেছে, তো তার স্বেচ্ছাসেবক ভলেন্টিয়ারের কি ব্যবস্থা করতে হবে, যে কোনো ঘটনাকে ঘটতে পারে। প্রিয় ভাইরা আমার, কি আলোচনা করছিলাম কোনো মনে আছে? হামজালা, কতজন সাহাবী, সাদ বিন মাযের কথা বলছিলাম। আহা হা, গাসিলুল কি মালায়েকা, ফেরেশতারা তাকে কি দিয়েছিল? কি গোসল দিয়েছিল। হতে পারে সবাই কি দেখতে পারে না, কিন্তু কিছু কিছু লোক দেখতে পারে, যার ঈমানের স্পিরিট ওই লেভেলের আছে, যেই লেভেল হযরত আবু বকরের, যেই লেভেল হযরত ওমরের, যেই লেভেল হযরত খালিদ বিন ওয়ালিদের, তারা কিন্তু তাকে কিন্তু দেখতে পাবে। প্রিয় ভাইরা, আমাদের পক্ষে কি দেখান নাই, কারণ ঈমানই নেই, খেতে পায়নি। আজকে যদি ইসলামের জন্য লড়তে দেওয়া হয়, এরা কিন্তু যাবে না, কারণ খাওয়া পার্টি খেয়ে দিয়ে এগোটা জালসা শুনতে আসে না, খেয়ে দিয়ে এখান থেকে কিন্তু বিদায় হয়ে যাবে। আর ভোরেপুর কেন 3 দিকে মেলা রাখবে? জগন্নাথপুরের মেলা, এদিকে টালমঙ্গলাতে মেলা, এই সাইডটা এদিকে মেলা, 10 মিনিট ছড়ে আসতে লাগছে কেন? এই সমস্ত কি করলে, এই সমস্ত গুলো কি না রাখলে কি জালসা হয় না? আমি ভাবতে পারছি না। এইসব মেলাগুলো যদি কমিটি না দেয়, এই লোকটি তো অতটি লোক হবে। এই মেলা তুমি করেছ, তাহলে জঞ্জাল তুমি কি নাও, আর টাকা না পেলে কি তারা আজকে কি সেরকমই করবে? যেই বিগত দিনে কি যে ঘটনা কি তারা কি ঘটিয়েছে। ওরে আমার যুবক যুবতী, জেনে রাখো, তোমার যখন সৃষ্টিকে ইকরা দিয়ে, তোমার সৃষ্টি যখন পড়া দিয়ে, তোমার জীবনটাও শেষ হবে পড়তে পড়তে। অতএব তোমার জীবন তুমি নিজের ভাবে তৈরি করলে না, ইমানকে সেইভাবে তৈরি করনি। তোমার আজকে 30 বছর গেল, 40 বছর গেল, 50 বছর গেল, এইভাবে কাটাতে 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 ঘুমাই ঘুমাই যেতে 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 তোমার জীবন শেষ পর্যন্ত চলে গেল। ওরে যুবক যুবতী, জেনে রাখুন, জেনে রাখুন, এই প্রোগ্রাম যদি তোমাদের জন্য হয়, এই প্রোগ্রাম যদি তোমাদের ক্ষেত্রের জন্য হয়, তুমি কিন্তু একটা অক্ষর শোনো না। মান করা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু কি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, রাহু তিরমিজি। ওরে যুবক যুবতী, জেনে রাখুন, জেনে রাখুন, তুমি আজকে শূন্য হাতে কেন চলে যাও? মসজিদে কেন তুমি হাজিরি দাও না? বড়দের কথা তুমি কেন মানো না? বাবা মায়ের কথা তুমি কেন মানো না? এবং ছোটদের প্রতি কেন স্নেহ করো না? তোমাকে পেট পূজারী হিসাবে এই জগতে তৈরি করেনি, তোমাকে পৃথিবীতে কোনো কারণের জন্য এই পৃথিবীতে পাঠানো হয়েছে। অতএব তোমার কেন আত্মিক পরিবর্তন নেই? কেন তোমার আজকে ইসলামত্রিক পরিবর্তন নেই? কেন তোমার আজকে কি রুহানি পরিবর্তন নেই? কেন তোমার আজকে যান্ত্রিক পরিবর্তন নেই? তুমি একবার ভেবে দেখো রে, তোমার জীবন তুমি একবার তৈরি করে নাও, এটাই হবে তোমার ঈমানের পরিচয়। পৃথিবীতে মানুষ আসে আর যায়, মরণের পরে তাদের চিহ্ন খুঁজি নাহি পাওয়া যায়। পৃথিবীতে মানুষ শুধু অশান্তি ছড়ায়, ভাই ভাই দ্বন্দ্ব ছাড়া আর কিছু নয়, কিছু নয়। ভেবে দেখো মুসলিম, ভেবে দেখো মুসলিম, আমি তুমি আছি যে কোথায়? পৃথিবীতে মানুষ আসে আর যায়, মরণের পরে তাদের চিহ্ন খুঁজি নাহি পাওয়া যায়।
রাত্রে শুইলে কোনো অ্যালার্ম লাগার প্রয়োজন নাই, কথাটি বলছিলাম। আল্লাহ আপনাকে এমনি জাগাবে। বুখারীতে একটা বাবি বেঁধেছেন, মানুষ যখন এশারের নামাজ পড়ার পরে ইমাম বুখারী তালিকার একটা বাবি বেঁধেছেন, অধ্যায় স্থাপিত করেছেন, লা সামরা বাদাল এশা, এশারের পরে আর কোনো আলোচনা না করে তুমি ঘুমিয়ে যাও। ঘুমাবে কিভাবে? ডান পথে ঘুমাবে কিভাবে? হাতটা যেন গালের নিচে থাকে। এই ব্যক্তি কিভাবে জাগবে? বলছে তোমার যদি দৃঢ় বিশ্বাস থাকে যে আমি ফজরের নামাজ পড়বো, পড়ে তারপরে আমি প্লেনের বা বাসের বা ট্রেনের টিকিট যে অ্যাডভান্স লাওয়া আছে সেখানে করে কি আমি পৌঁছবো, আল্লাহ কি করে জাগাবে? স্ট্রং নিয়াত রাখতে হবে। নিয়াতটা থাকবে খুব শক্তিশালী নিয়াত। আপনাকে এই বলে কি ঘুমিয়ে যেতে হবে। আশা করি এই জালসা শুনে যাওয়ার পরে 12টা 1টার পরে কোন ব্যক্তি এখানে যারা নামাজ পড়তে, যারা জালসা শুনতে আছে, কোন ওই সমস্ত যুবক যুবতীরা নামাজ পড়ে না, নারে তাকবীর, জালসা করে কি জবাব দিবে ভৈরবপুর নিবাসী? ঘুমিয়ে যাবে। বলছে আল্লাহ যদি আপনার যদি নিয়াত যদি স্ট্রং থাকে, হতে পারে ফ্যান চলছে, দেখা গেল যে ফ্যান লাইট চলে গেল, ঘুমটা উঠবে কি উঠবে না? আপনি জেগে যেতে পারবেন তো? দেখা গেল হঠাৎ একটা কুকুর কিংবা বিড়াল হঠাৎ আওয়াজ করলো, আল্লাহ আপনাকে জাগাবে। এই কুকুর কিংবা বিড়াল আওয়াজ করাতে দেখা গেল যে আপনার ঘুম ভেঙে গেল। আপনি ঠিক ট্রেনও পাবেন, বাসও পাবেন। বা এমনও হতে পারে কোনো ফেরেশতা, আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাসূল বলছেন, যখন কোনো বান্দা বান্দি এশারের নামাজ পড়ে ডান পথে এবং হাতটাকে গালের উপরে রেখে যখন ঘুমিয়ে যায়, একজন ফেরেশতা তার মাথার কাছে নিযুক্ত করে দেওয়া হয়, সকাল পর্যন্ত তার পাহারাদারি করে। নারায়ে তাকবীর। কিন্তু আমি কি করি? আমি তো ঘুমিয়েছি, কোনো দোয়াও পড়িনি। স্ত্রীর সঙ্গে যদি সহবাত করে থাকি তাহলে তার আমি ফরজ গোসল আদায় করিনি। আবার যখন উঠেছি, সুবহাতে গেছি, তখন একটা বিড়ি টেনেছি। আবার যখন উঠলাম কোনো মরতে, তখন একটা বিড়ি টানলাম। ঠিক বলছে না বেঠি? এর ঘুমের কি দরকার আছে? একটা ঘুমিয়ে হবে না? আহা, আল্লাহ তাআলা আপনাকে জাগিয়ে দিতে পারে। আহা, ওরে আমার যুবক যুবতী, জেনে রাখুন, প্রত্যেক মানুষ আজকে অ্যালার্ম দিয়ে ঘুমিয়ে যায়। কিছু লোক যে আবার দেখা গেল অ্যালার্ম বাজতে থাকে রে, কিন্তু তার ঘুম ভাঙে না, তার কোনো পাত্তা নেই। আল্লাহ তাআলা বলছেন, ওরে ওরে তুমি জেনে রাখো, আল্লাহ রাসূল বলছেন তুমি জেনে রাখো, যদি ডান পটে হাতটাকে বাম দিকে রেখে ডান দিকে রেখে ঘুমিয়ে যায় আমার কোনো বান্দা বান্দি, এমন একটা সময় আসতে পারে আল্লাহ তাআলা তার ফেরেশতা তার মাথার কাছে নিযুক্ত করে দেওয়া হয়। এবারে নিযুক্ত করা ওই ফেরেশতা তোমাকে জাগাবে, বিভিন্ন কারণের মাধ্যমে তোমাকে জাগাবে। এই স্ট্রং কিন্তু তোমাকে হতে হবে নিয়াতের দিক দিয়ে। ওরে যুবক যুবতী, জেনে রাখুন, আমি যদি সত্যিকারী জিকির আজকারের সঙ্গে আমি যদি নামাজ পড়ে যদি আমি ঘুমাতে যাই, একটা দোয়া পড়ে নিলাম, 3টা কুল পড়ে নিলাম, তারপরে আরো কতগুলো দোয়া পড়ে নিলাম, আমি যখন পড়তে থাকবো রে, এতে আমার কি ফেরেশতাদের আল্লাহ তাআলা সহযোগিতা করবে এবং পরবর্তী জীবনে পরবর্তী জায়গাতে আমার জীবন ধন্য হবে। এটাই হবে তোমার পরিচয়। প্রিয় ভাইরা, কিন্তু আজকে কোনো জায়গাতে নেই। আজ যেই ক্ষেত্রে আমরা আজকে কোনো জায়গাতে যেভাবে আমরা কি নিজের কর্তৃত্বকে আজকে বহন করে চলেছি, কিন্তু তার দিকে তো আমাদের কোনো ইশারা নেই। আর ছেলে মেয়ে, আমি এখানে আস্তে আস্তে কি ছেলে মেয়ের যে অবাক কি মেলামেশা, অবাক সমস্ত কি কর্মকাণ্ড, আর এই দিকে হবে ধর্মের আলোচনা, ওই দিকে হবে কি ছেলে মেয়েদেরকে আজকে কি প্রেম নিবেদন। তাহলে এটা কি হতে পারে? এটা দুটোর মধ্যে একটা কন্ট্রাডিকশন আসছে, হক এবং কি বাতিলের মধ্যে। যেই কন্ট্রাডিকশন আজকে সমাজ কোন জায়গা থেকে গেছে আমি আপনি চিন্তা করতে পারবো না। প্রিয় ভাইরা আমার, মা বোনেরা 3 দিকে আছে। আর এই মা বোনদেরকে একটা কথা বলছি, আজকে ওই বোনটাকে কথা বলছি, যেই বোনটা আজকে প্রত্যেকটা যুবকের সাথে যেই ভাবে কি তার আচরণ কি বিক্রি করে চলেছে, তার আজকে ঈমান, তার আচার আচরণ সমস্ত কি বিক্রি করে ফেলেছে। কে তোমাকে লাইসেন্সটা দিয়েছে?
কে এটা করতে বলেছে? কিছু কিছু মেয়ে আজকে সম্ভ্রান্ত পরিবারেরই হোক আর আভিজাত্য আর মধ্যম পরিবারের হোক, এই মেয়েরা আজকে পুরুষকে ঠকিয়ে নেই, পুরুষের বিশ্বাসের উপরে মিথ্যা আজকে কি মুচকি হাসি দিয়ে তার বিশ্বাস নিয়ে কি খেলা করছে সমস্ত, কিন্তু মেয়েরা কি করে খেলা করছে? ওই পুরুষটাকে কি ছেড়ে চলে যায়, চলে যাওয়ার পরে অন্য কোন পুরুষের সঙ্গে কি ভেগে যায়। আজকে আমার ওই ভাইরা দিল্লি, বম্বে, কর্ণাটক বিভিন্ন জায়গায় কাজ করে, স্ত্রীটাকে ভেগে যায় এবং তার দুটো সন্তানকে রেখে আজকে কি ভেগে যায়। ও মেয়ে, তোমাকে আমি বলতে চাইছি, কোন পুরুষের বিশ্বাস, কোন পুরুষের, এ কথা বলতে গেলে কিন্তু আবার ভাইরাল হয়ে যাবে। হাজি ভাই, এখন যদি তার ছেলেকে মনে না রাখে ভৈরবপুরে জালসাতে, তাহলে কিয়ামতের দিনে বলছে কি যে হামেলা গর্ভবতী মেয়ে তার যে হামাল চলে যাবে, বিনা সিজারেও জানতে পারবে না। এটা কোরআন বলছে। তো ওই হতভাগিনী বা হতভাগা বাবা বা কাউরি এখনো খবর নেই যে বাচ্চাটা কোথায় আছে ভিড়ে, ও জানে যে ভিড়ে হারাবে না, ও কিয়ামতের দিনে হারাবে, তখন দেখা যাবে। তো বাবু তুমি বসে যাও, একটা বাচ্চা তুই খেতে থাকলে খেতে থাক, নাহলে তুই আমার সঙ্গে চলে যাবে। একটা ছোট বাচ্চা হারিয়েছে, আমার স্টেজে জমা আছে, ও মা তোমার বাচ্চার খবরটা নাও, ও হয়তো কোথাও ঘুরছে কে জানে। প্রিয় ভাইরা আমার, তাহলে ওই মেয়েকে বলছি, পুরুষকে তুমি তার বিশ্বাসে তুমি আজকে জয় ঢেলে দিয়ে অন্য কোন পুরুষের সঙ্গে তুমি ঘর সংসার করতে চলে গেলে, পুরুষ কিন্তু একটা মেয়ের মতো ভ্যানিয়া ভ্যানিয়া কাঁদতে পারে না, ভালো করে জেনে রাখুন। কিন্তু পুরুষের বুকে কিন্তু মেয়ে হেরমনি। আজকে তিন দিকে মেয়েরা আছে, আমার টালমামরার যুবতী মেয়েরা আছে, এই সাইডের মেয়েরা আছে, আমার আওয়াজ কিন্তু পড়ছে, বক্তৃতার শেষ পর্যায়ে কিন্তু যাচ্ছি। জি, আমার ওস্তাদে মুকাররম বদরুদ্দোজা নদভী সাহেব হাফিজাহুল্লাহ নিশ্চয়ই কি মেয়েদের ওয়াজ করবেন। খুব ডিস্টার্ব হলো, আমি এলাকারই ছেলে, যা হোক এই একটা টিপস দিয়ে আমি আমার কাজের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছি। আজকে পুরুষের তুমি বিশ্বাস নিয়ে খেলেছো, তুমি মুচকি হেসে ওই পুরুষকে তুমি আজকে ছেড়ে দিয়ে খোলা তালাক নয় পাইয়ে দিয়ে তার দুটো সন্তানকে রেখে দিয়ে অন্য বাড়িতে তুমি আশ্রয় নিলে। তুমি পুরুষের জানো না, মেয়েরা কিন্তু ভিনিয়ে ভিনিয়ে কাঁদতে পারে, পুরুষ কিন্তু কাঁদে না। কিন্তু পুরুষের বুকে তুমি ব্যথা দিয়েছো, যন্ত্রণা দিয়েছো, এ ব্যথা কিন্তু আল্লাহর আরশ পর্যন্ত কিন্তু পৌঁছে যায়। তোমাকে কিন্তু আল্লাহ তাআলা কিয়ামতের প্রাঙ্গণে ছেড়ে দিবে না। হে যুবতী মেয়ে, ঘটনা এইগুলো সমাজে সবচেয়ে বেশি ঘটছে, ঠিক বলছে না বেটি? নারায়ে তাকবীর। ও মেয়ে, তুমি কোন পুরুষকে আজকে বেঈমানি করে কোন অন্য কোন পুরুষের সঙ্গে তুমি ঘর সংসার করবে আর তুমি শান্তিতে থাকবে, তুমি জেনে রাখো জীবনে তুমি শান্তি পাবে না। আবার কিছু মেয়ে দেখতে পাচ্ছি কলেজ, ভার্সিটি বিভিন্ন জায়গাতে পায়েও তার মোজা, হাতেও তার মোজা, একেবারে কি পর্দা বোরকা লাগিয়ে আছে। আবার দেখা যায় বিভিন্ন পার্কে গিয়ে কলেজ ভার্সিটির বিভিন্ন জায়গা থেকে সে প্রেম নিবেদন করছে বয়ফ্রেন্ডের সাথে, ঠিক বলছে না বেটি? আমি ওই বোরকা পরা মেয়েটাকে বলতে চাইছি, জালসা তো কি সেসব কি মেয়ে আছে? আমার দেখা কি দৃষ্টান্ত। ও মেয়ে, তুমি বোরকার তুমি বেইজ্জতি করো না, তোমাকে লাইসেন্স কেউ দেয়নি। তোমাকে যদি প্রেম করতে হয় জিন্স প্যান্ট টি শার্ট পরে তুমি আজকে তুমি সেখানে করে প্রেম নিবেদন করো, একটা সুন্নতি পোশাকের তুমি কি বেঈমানি করো না? নারায়ে তাকবীর। খুব ব্যথা বেদনা নিয়ে কথা বলছি। এই সমস্ত দাজ্জাল মেয়েদের জন্য সমাজ আজকে কি শেষ হয়েছে, এগুলো এই জায়গাটা থেকে কে হাত দিবে? ওই সমস্ত মেয়েদের রূপসী সুন্দরী, এমন একটা দাস্তনা, পায়ে মুজা, এহা মুজা, इतनी खूबसूरत है, ऐसा लगता है कि जन्नत से भाग कर आई है। खाना जी, जन्नत से हूर आ गई है, लेकिन देखा कि इतना फिट फाट, लेकिन अंदर से सदर घाट। এরকমই কি মেয়েরা আজকে জগৎটাকে কি তারা আজকে খেয়ে ফেলেছে। মেয়ের সংখ্যা বেশি আছে। তুমি আমার টিপসটা, তুমি আমার আর্টিকেলটা কি শুনে রাখো। আর কি করে এই মেয়েরা? বোরকা পরা মেয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু পুরুষ চয়ন করে কে?
হর্স স্টাইলের চুল কাটা ওই ছেলেটাকে, যেই ছেলেটা গাঁজা খায়, যেই ছেলেটা কি বোতল খায়, ওই ছেলেটাকে কিন্তু চয়ন করে। ও মেয়েরা, তুমি আজকে টাকার পিছনে চলে যাও না, একজন দিনদার যুবককে তুমি কি গ্রহণ করো, তুমি শান্তি পাবে, সবারই জন্য শান্তি পাবে। যেই গাঁজাখোর, যে বোতল পান করা যুবককে তুমি স্বামী হিসাবে গ্রহণ করলে, কত নিজেরই খবর নাই তো তোমার কি করে খবর নেবে? হে পাগলি মেয়ে। অতএব আমি বলবো ওই সমস্ত কি মেয়েদেরকে যে তুমি নিজে তুমি স্বামী চয়ন করবে একজন দিনদার। আর দাড়িওয়ালার তো কোনো জায়গায় স্থান নেই। দাড়িওয়ালা পুরুষ তারা আজকের বর্তমান টিকটক কি মেয়েরা চায় না যে আমার স্বামী কিন্তু হোক। সে মুরগি হলে তো আলাদা কথা, দাড়িওয়ালাকে দেখতে চায় না। ও যুবতী মেয়ে, তোমার লজ্জা হয় না? আজকে যদি দাড়িওয়ালা কোনো আলেমকে তুমি অবমাননা করেছো, তোমার জীবনে বাস ট্রেনের হিজড়া স্বামী ছাড়া কিছু থাকবে না। নারে তাকবীর। এরাই সমাজে কিন্তু নিয়ে আসছে। আর একটা কি, কিছু কিছু পুরুষ, আমার কিছু কিছু পুরুষ কোন মেয়ের সঙ্গে প্রেম করতে যে ছাকা খেয়ে বসে আছে, দুই চোখের জল ফেলছে, ফেলে না, ও বিয়ে শাদী করবে না, কলেজের প্রফেসরই হোক আর আমারই মতো কোনো টিচারই হোক, আর গ্রাম বাংলাতে কিছু কিছু লোক হোক, এরকম কিছু যুবক ঘুরে বেড়াচ্ছে, জীবন রিংকাল হয়ে গেছে মেয়ের প্রেমে, মেয়ের এতে ঘুরতে ঘুরতে কত জীবনকে ওই সমস্ত কি মেয়ে নষ্ট করে দিয়েছে। আমি ওই হতভাগা ভোলাচান্ড যুবককে বলতে চাইছি, ও তো তোমার জীবন থেকে একটাই মেয়ে পালিয়েছে, তাই না? ছাকা খেয়ে বসে আছো, পালাতে দাও। ও তো একটাই বিয়ে করতে পারবে, তুমি কটা বিয়ে করতে পারবা? চারটা। তাহলে তোমার ছাকা খেয়ে লাভটা কি আছে? তুমি বিয়ে করো না, ওটাই কি তোমার জন্য কিনবে? আরে যুবক, তুমি তো চারটা তুমি সুন্দর মেয়ে, তোমার কাছে সেই জাসিমা, সেই কি শামিমা তোমার পিছনে কি দাঁড়িয়ে আছে, লাইন দিয়ে আছে, তুমি শুধু কি জিকির আজকার করবে, আল্লাহকে ডাকো, উদউনি আস্তাজিব লাকুম ওয়াযকুরুল্লাহ যিকরান কাসীরা, নিশ্চয় তোমার পিছনে লাইন দিয়ে দিবে। ওই ছাতা তোমাকে দিয়েছে, সারা জীবন তাকে কষ্ট ভোগ করতে হবে। নারে তাকবীর। যুবক যুবতীকে এবারে রঙে নিয়ে এসেছি, বেশি কথা বলবো না, মসজিদ আছে, আমার সময় একেবারে হতে চলেছে, 8 ঘন্টা আপনাদের সঙ্গে কি প্রেম নিবেদন করব। মসজিদের দান, নমাজ পড়ে, আমার কিন্তু এবার বছরের বিভিন্ন জায়গায় বক্তৃতা, নমাজ পড়ে রোজা রেখে এগুলো রেখে জিকির আজকার করে কিন্তু মসজিদের জান্নাত পাওয়া যেতে পারে, কিন্তু জান্নাত কিনা যায় না। যে মুলবি সাহেবের বক্তৃতা ফেরা আমার জায়গায় ঘুরে গেল কেন? হ্যাঁ, কেন ঘুরে যায় না? এই জন্য জান্নাত কিনতে গেলে, আমি সেদিন মালিপুরের জালসাতে বলছিলাম, ইসলাম কে বলেছে যে ইসলাম মানে গরিব? যেটা গরিব ছেলে, যেটা টানা ন্যাংরা, ওকে মসজিদে দিয়ে দিল, টালমামরার যে মাদ্রাসাতে যা তুই বেটা এখানে পড়তে যায়, এটা হচ্ছে বেঈমানি শয়তানি ছাড়া কিছু নয়। যেটা সবচেয়ে ব্রিলিয়ান্ট, সে ছেলেটাকে আরবি পড়ান, আজকে পড়াচ্ছে ডক্টরি, আর ইংরেজি পড়ে কি হয়ে যাবে? ইংরেজি পড়ে কি হবে? এত ইংরেজি পড়ছে, পরে ওর নিজেরই খবর নেয় যে ইংরেজি পড়ে কোথায় গেল, না বাবাকে ভাত দিল, না মাকে দিল, না সমাজের সঙ্গে রাখলো, কোথায় যাবে? আমেরিকা ওয়াশিংটনের একজন কি জোহরান আমদানির মতো হবে, তারপরে কোথায় যাবে? কবরে যাবে কি যাবে না? হ্যাঁ, কবরে গেলে কি শূন্য হাতে যাবে না কিছু নিয়ে যাবে? যাবে না। অতএব আপনাদেরকে সেই কথাটা বলছে, ছেলে পিলেকে সেইভাবে কি তৈরি করুন যার কাছ থেকে কি দোয়া পাওয়া যাবে। জান্নাত কিনতে গেলে টাকার দরকার আছে। মালিউরের জালসাতে বলছিলাম রাত্রি 12:30টার সময়, আমি কথাটি বলছিলাম, সব শিক্ষিত লোকগুলোই ছিল, জান্নাত কিনতে গেলে টাকার দরকার আছে। 10 জন সাহাবী একই জায়গাতে, একই মাজলিসে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, তার জন্য 8 জনই ব্যবসায়ী। মতি ঠিকাদার, মুনিরুল ঠিকাদার, ওরা একটা হিংসা করছেন নাকি? কই যে মতি ভাই আর মুনিরুল ভাই মসজিদ তৈরি করে দেবে, আর আমরা খালি নামাজ পড়ে দেবো, অত সস্তা হয় নাকি? আপনার যেটা অ্যাবিলিটি আছে সেই হিসাবে আপনাকে দান করতে হবে। 8 জন সাহাবী, তারা ছিলেন কি সবাই ব্যবসায়ী, যাদের টাকা দিয়ে সমস্ত ইসলাম আজকে কি চলেছে। এখন কোন জায়গায় আপনি 5 স্টার হোটেল পাবেন না। আল্লাহ রসুলের বিয়ে খাদিজার সঙ্গে হতো না, আল্লাহ রসুলের পা ফেলার জায়গা ছিল না মদিনার মাটিতে, মক্কার মাটিতে। কি করে
খাদিজার সঙ্গে কেন বিয়ে হলো? আরবের সবচেয়ে কি বড় ধনী, কি ধনী, কিন্তু আল্লাহ রসুল কি সমস্ত ধনমাল কি রেখে গেছেন? সমস্ত ইসলামের জন্য তিনি ব্যয় করে গেছেন। তার জন্য একটা নারা হোক, নারায়ে তাকবীর। টাকা পয়সা খরচ করতে হবে। কুরবানি দিতে গেলে টাকা লাগবে না, কে লাগবে কি লাগবে না? না চাহে বাড়বেন গোস্ত লাগবে। যাকাত দিতে গেলে টাকা লাগবে কি লাগবে না? কথা বলুন। সাদকা দিতে গেলে টাকা লাগবে কি লাগবে না? কোন মেয়ের সঙ্গে জেনা করে নিয়েছে, এবারে দেখা গেল যে সেখানে করে ওই পাক দিয়ে দুনিয়াবি তার সাজা দিচ্ছেন, টাকার প্রয়োজন আছে কি আর নাই? তাহলে যাকাতও টাকা, কুরবানি তো টাকা, হজও টাকা, তাই জি সমস্ত গুলোকে টাকারই ইবাদত বেশি। অতএব নাই পথে টাকা উপার্জন করে আল্লাহর পথে আপনাকে ব্যয় করতেই হবে, না হলে জান্নাত আপনার সেখানে করে কি লিখিত আকারে থাকবে না। নামাজ পড়ে রোজা রেখে মসজিদে যাওয়ার না, জান্নাতে যাওয়ার অনুমতি আছে, এটা অ্যাকসেপ্টেবল অ্যাসাইনমেন্ট, আপনি যেতে পারেন, কিন্তু সেটা লিপিবদ্ধ নয়, সেটা রেজিস্টার্ড নয়, সেটা টাকা দিয়ে কিনে নিতে হবে। বিআন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। প্রিয় ভাইরা আমার, এবারে আসুন আমার হাতে মসজিদকে এবার করে দেন, যাতে এই কি বলছে কি যে আহাবুল বেলাদ ইলাল্লাহি মাসাজিদুহা, পৃথিবীর মধ্যে সবচেয়ে উন্নত মানের জায়গা হচ্ছে কি মসজিদ। এই মসজিদ যারা সুন্দর করে করেছে, টাকা বেঈমানি শয়তানি করেনি, জি সবাই মিলেমিশে করেছে। এরা 30 কুইন্টালের মাংস ব্যবস্থা করেও কত লোক এসেছে যে সময়টা একটা হেফাজত হয়ে যাচ্ছে। যা হোক, আপনারা চট করে আসুন, 10-20 মিনিটের মধ্যে আমাকে দানটা যত তাড়াতাড়ি দিয়ে দিবেন। পরবর্তী বক্তা এরপরে নদী সাহেব আসবেন, জি আপনাদের কাছে কি বক্তৃতা রাখবেন। জি সভাপতি সাহেব, কার নামে 2000 টাকা দেবেন? কাসিম প্রধানের স্ত্রী কি কলকাতা থেকে? আমাদের আচ্ছা কাসিম প্রধান, আপনার আব্দুল সালাম ডক্টর সাহেবের ভাই আমার পাশে কি বসে আছেন, জি ওনার ভাই অর্থাৎ কি প্রধান সাহেব, তার স্ত্রী কি 2000 টাকা পাঠিয়েছে। এই 2000 টাকা 2 লক্ষ বলে কবুল করো। ওই মাকে জি হাফসা আয়েশা আসিয়া দরজা তুমি আতা করো। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। আসেন ভাই চট করে। ওই কাসিম প্রধান 5000। জি কাসিম প্রধান নিজে এখন প্রধানশিপ নেই, এবারে দোয়া করেন যেন প্রধানশিপ পেয়ে যাবে, 5 লাখ টাকা দিয়ে দিবে। জি তিনি 5000 টাকা দান করেছে, 5 লক্ষ বলে কবুল করো, তার উদ্দেশ্যকে পূর্ণ করে। জি টালমামের সৌরভ আলীর স্ত্রী মারা গেছে, আল্লাহ মাগফির লাহা ওয়ারহামহা, 65 টাকা 5000 বলে মৃত্যু আব্দুল তাওয়াব। আমার নানা আজি আব্দুল তাওয়াব কত স্নেহ করতেন, কত ভালোবাসতেন। আমার বাবা যখন বেঁচে ছিলেন তার হাত ধরে আসতাম, প্রচুর খিদমত করেছেন ওয়েলফেয়ার সোসাইটি। দুটো জিনিস কিন্তু জগতে করতে হবে, দুটো জিনিস। কটা জিনিস? কটা? প্রত্যেক দিন দুটো জিনিস করার চেষ্টা করুন, বলুন ইনশাআল্লাহ। আগে ইনশাআল্লাহ পড়িনি, আল্লাহর কাছে নিজের জন্য দোয়া করবেন, যেটুকু আপনি করতে পারেন মাঠে ঘাটে যেখানে থাকছেন। আর দ্বিতীয় নাম্বার, ঠোঁটটা একটু লড়াবেন। আশা করি আমরা যে সমস্ত অকস্মাৎ মৃত্যু, হঠাৎ মৃত্যু, হার্ট অ্যাটাক, কিডনি ডাউন, ব্রেন স্ট্রোক, প্যারালাইসিস, এই সমস্ত জিনিসগুলোকে থেকে আমরা দূরীভূত থাকবেন, বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহটা জোর করে বলুন ইনশাআল্লাহ। এটা কে দিল? হ্যাঁ আব্দুল তাওয়াব আমার নানা, জি কবরে শুয়ে আছে, আল্লাহ মাগফির লাহু ওয়ারহামহু। অত্যন্ত আমাদেরকে স্নেহ করতেন, আল্লাহ তার রূহের মাগফিরাত করো, জান্নাতুল ফেরদাউসের তুমি বিছানা বিছিয়ে দাও। ভৈরবপুরের একটা অন্যতম শিরদাঁড়া, যে কোনো ভালো কাজে থাকতেন। আমাদের টালমামুরাও থেকে দেখেছি, জি এইদিকে আমাদের দক্ষিণ হরিশ্চন্দ্রপুরের যতগুলো বড় বড় কাজে তিনি যোগদান করেছেন। ভালো কাজটাই মানুষ স্মরণ করে। আজকে সাউন্ড টেকনোলজির যুগনাকে আমি কি স্মরণ করছি। আল্লাহ গো, তার বাড়ি থেকে তার আত্মীয় স্বজন অনেকগুলো টাকা পাঠিয়েছেন, প্রায় 5000-এর মতো। তুমি 5 লক্ষ বলে কবুল করো, উদ্দেশ্যকে পূর্ণ করো। তার কবরকে তুমি জি জান্নাতুল ফেরদাউসের বিছানা থেকে বিছিয়ে দাও। আমিন আমিন। আপনার নামটা? বেনামি কি 65 টাকা, মাশাআল্লাহ। মারা গেছে, মা বোনদের তরফ থেকে দান এতক্ষণে আসতে লেগেছে একটা নাক মাছি। এটা হচ্ছে সবচেয়ে কি বড় দান। শরীরের কোনো অংশ খুলে দেওয়া, শরীরের কোনো গয়না কাঠি, আল্লাহ রসুলের যুগে মেয়েরা ব্রেসলেট, পায়ের সমস্ত কিছু নাকমাছি পর্যন্ত খুলে দিয়েছে। এই দানটাকে আসল দান বলা হয়েছে। আসুন দেখি মা বোনেরা, 3 দিকে মা বোনেরা আছে যারা ভলেন্টিয়ার আছে, একটু বেশি। জি
একটু আগে এসেছে মাত্র 5,000। একটু আগে এলো। কোন দিক থেকে? দক্ষিণ দিক থেকে না উত্তর না পশ্চিম থেকে? 5,740 জি 5,740 কোন দিক থেকে এসেছে? একদিক থেকে এসেছে। মা বোনেরা, আপনাদের সংখ্যাটা দেখলাম বেশি। পুরুষের আজকাল জালসা শোনে না, মা বোনেরাই বেশি করে শুনছে। অতএব আপনাদেরকে বলছি, আপনারা দানটা একটু কি দিয়ে পাঠাবেন। জি এটা হচ্ছে আমার কথা। এক বোন জি একটা নাকমাছি দিয়ে পাঠিয়েছে। আল্লাহ গো, কিয়ামতের দিনে তুমি নাকমাছি, তার এমন সুন্দর নাকমাছি দান করিও যেন তার স্বামী সে হুরের মধ্যে থাকবে, সেই স্বামী যেন আরো খুশি হয়ে যায়। আল্লাহ এটাকে কবুল করো, আমিন আমিন। আপনার জি আব্দুল সালাম ডক্টর সাহেব, বাবা মা মারা গেছেন, তার মানে আব্দুল ওয়াহাব মুন্সি সাহেব, তারও দোয়া কিন্তু আমার হাতের উপরে আছে। বাবার সঙ্গে কি আসতাম ছোট্ট অবস্থায় প্রাইমারিতে, যে আল্লাহ তার রুহের মাগফিরাত করো। স্ত্রী মারা গেছে, মা মারা গেছে, যে একটা ডক্টরি করে তার তার রুজি রুটিতে বরকত দান করো, শরতে বন্টন করো। মসজিদের আজকে কমিটির সঙ্গে উনি জড়িয়ে আছেন। আল্লাহ গো, এই মসজিদকে সঠিকভাবে বাস্তবায়িত করার তৌফিক দান করো। 2,000 টাকা দান করেছে, 2 লক্ষ বলে কবুল করো। ইনি আমার নানা জি, নামটা ভুলে গেছে, নুরুল ইসলাম সাহেব, যে আমাদের পশ্চিম টালবাংলার স্ত্রী মারা গেছে। আল্লাহ মাগফির লাহা ওয়ারহামহা। আল্লাহ গো, তুমি 1,000 টাকা দান করেছেন। এনাদের দোয়া আমারও মাথাতে আছে জি, মাথার উপরে। এই আল্লাহ গো, তুমি কবুল করো। কি নাম? এখানে বাড়ি? হ্যাঁ, ভোরেপুরে 3,000। জাহাঙ্গীর ভাই, মা মারা গেছে। আহা, সেই মায়ের ব্যথা বেদন একটা ছেলেই বুঝে। সে মায়ের অবিল ওয়ালিদাইনি ইহসানা জি 3,000 টাকা দান করেছে বিজোড়। এই বিজোড় সংখ্যাকে তুমি কবুল করে নাও আল্লাহ গো, আমিন আমিন। আব্দুল পাক কি নাম? নামটা যে কম হলো না, ঠিকাদারি বেশি চলে না। আরে এখনো পর্যন্ত 10,000 টাকার একটা চেক আসেনি। রফিকুল ইসলাম সাহেব ঠিকাদার 5,000 টাকার প্রয়োজনে তিনি আরো দেবেন বললেন, এবং আরো কিছু দিয়েছেন তিনি। আল্লাহ 5 লক্ষ বলে কবুল করে তার উদ্দেশ্যকে পূর্ণ করো। এই যে এদিক থেকে আপনারা একটা চাদর ধরবেন, যারা আসতে পারছেন না 100, 200, 500 করে আপনারা এক হাতে দিলে 2 হাত, দ্বিতীয় হাত যাতে জানতে না পারে, আপনারা আন্তরিকতার সঙ্গে দানটা দিয়ে দিবেন। আশা করি দানটা লক্ষ লক্ষ কোটি কোটি দান বলে কি গ্রহণ হবে। আপনারা একটু দিয়ে দিবেন, একটু সহযোগিতা করবেন সবাই। এমনকি যার হাতে 10টা টাকা থাকবে, সে 10টা টাকাও দিয়ে কিন্তু আপনারা এই নেকিতে শরীক হয়ে যাবেন। সবাই দিয়েছেন দান, আমি জানছি। আমার এক ভাই, নাম জানছি না, সামনে বসে আছেন, নানা যান 200 টাকা দান করেছেন। আর একজন চিতন নম্রে বাবু পারভেজ 100 টাকা, লেখাপড়া করি। আল্লাহ তার ব্রেন শক্তি খুলে দাও। আধিবিল বাস রব্বান নাস ইসমান্দা শাফিল্লা শিফা ইল্লা শিফা কা শিফান লা ইউগাদিরু সাকামা 100 টাকা। আর একজন ভাই নাম যেমনি শরীয়তুল্লাহ 100 টাকা। আল্লাহ তুমি ব্যবসা করে, তার ব্যবসাকে তুমি কবুল করো। সিরাজউদ্দিন মন্ডল এই গ্রামেরই, এই দানটাও কিন্তু সবচেয়ে বড় দান। মিলেমিশি করি কাজ, হারি জিতি নাহি লাজ। যে বুড়ো মানুষ, বয়স প্রায় 60-র উপরে, 65-70-এর ঘরে বা 60-এর নিচে হোক, মিলেমিশে তারা আজকে 5,000 টাকা দান করেছে। এই 5,000কে 5 লক্ষ বলে কবুল করো, তার উদ্দেশ্যকে পূর্ণ করো, আমিন 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 আমিন। টপ কি 500, আর একজনকে 100 টাকা। মাশাআল্লাহ জি মাশাআল্লাহ, সবাই দিবে। আমার দোস্ত মাওলানা আতাউর রহমান সাহেব জি, বাবা মা মারা গেছেন এবং নিজের অর্ধাঙ্গিনী অসুখ থাকছে, ছেলে মেয়ে সবারই মিলেমিশে আরো দান করেছেন। উনি স্টেজে আরো 500 টাকা দান করেছেন জি। বিশেষ করে উনি মাদ্রাসা করেন সেই জগন্নাথপুরে, খুব অ্যাক্টিভের সঙ্গে এবং আল্লাহওয়ালা লোক। আল্লাহ
তাকে তুমি কবুল করো, তার উদ্দেশ্যকে তুমি পূর্ণ করো। কোনো গুনাহ খাতা যদি থাকে আল্লাহ গো তুমি তার এই দানের বদলাতে ক্ষমা করে দাও, মোচন করে দাও, তাকে কবুল করে নাও। আমিন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আসেন ভাই চটচট করে। আবাইদুরের বাবা মা মারা গেছে 2 ব্যাগ সিমেন্ট। আওয়াইদুরের মা বাবা মারা গেছে 2 বস্তা কি সিমেন্ট। হ্যাঁ, আমার আর এক নানা, কি নামটা যেন, আব্দুল মালিক সাহেব জি, 300 টাকা। আল্লাহ বিত্রনি ইউহিব্বুল বিত্রা। জি, এখনো বেঁচে আছেন, খুব পরিশ্রম করেন। জি, সেই পরিশ্রম করে আজকে সংগ্রাম করে জি আজকে উনি 300 টাকা মসজিদে পাঠিয়েছেন। মসজিদেরই কি মুসাল্লি, 3000 বলে কবুল করো, তার উদ্দেশ্যকে পূর্ণ করো। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আসেন ভাই চটচট করে আসেন। দিন একটা মাসলা বলি যেতে যেতে, মাসলাটা ভালো করে শুনবেন। হাদিসে এসেছে কি লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। যখন কেউ আত্মীয় স্বজন মারা যাচ্ছে তখন তার কাছে বসে বলছে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন করতে বলা হয়েছে। তার মানে মাউতাকুম শব্দের অর্থ হচ্ছে কি তোমার মৃত্যু ব্যক্তিকে। আমার প্রশ্নটা হচ্ছে, ও তো মরেই গেছে, ওকে লর কানে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে লাভ আছে? বুঝতে পারলাম না, বুঝাতে পারলাম না। হাদিসের ইবারত বলছে লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমাদের মৃত্যু ব্যক্তিদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন করো। যদি মরে গেছে তো তোমার কানে শুনতে পাবে দিবা। হ্যাঁ, একজন ব্যক্তি বলছে হাদ্দা আদম মারা গেছে ফলাহি, তো সকালবেলায় দেখলাম খুব জিকির আজকার পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ। দুপুরে থাকলো, বিকেল বেলাও লা ইলাহা ইল্লাল্লাহ খুব পড়েতে দেখেছি। রাত্রি 7টায় মারা গেছে, কোনো সমস্যা নেই। কথাটা কি তাই? ভালো করে শুনবেন মশলাটা। এই মশলাটা সবাইকে মরতে হবে, কিন্তু আমরা হাদিসটা কিন্তু বুঝতে পারিনি। কোন মৃত্যু ব্যক্তিকে তার কাছে গিয়ে বলবেন নাকি যে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। ওই সময় থাকে বিরাট জানকানি অবস্থায়,